আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, আশা করি ভালো ওয়ালাইকুম আছেন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমাদের সবক হবে সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে, বাবুল ইস্তেসনা থেকে আর কি। আমাদের আলোচনা চলতেছিল বিভিন্ন ধরনের ক্রয় বিক্রয় লেনদেন সম্পর্কে, কোন লেনদেনের জন্য কি শর্ত রয়েছে। তো এর মধ্যে থেকে একটা অধ্যায় হচ্ছে ইস্তেসনা, শ্রমিকের দ্বারা উৎপাদন। ইস্তেসনা এই শব্দটা সনউন মাদ্দা থেকে উৎপত্তি। সানউন অর্থ হচ্ছে তৈরি করা, নির্মাণ করা, উৎপাদন করা, প্রস্তুত করা ইত্যাদি। পরিভাষায় পারিশ্রমিকের বিনিময়ে কোনো জিনিস নির্মাণ বা উৎপাদন করে দেওয়ার জন্য কোনো দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের সাথে চুক্তিবদ্ধ হওয়াকে ইস্তেসনা বলা হয়। যে ব্যক্তি নির্মাণ বা উৎপাদন করে তাকে বলা হয় সনিয়া বা শ্রমিক বা কারিগর। যে ব্যক্তি নির্মাণ বা উৎপাদন করায় তাকে বলা হয় মুস্তাসনিয়া। আর যে জিনিস নির্মাণ বা উৎপাদন করা হয় তাকে বলা হয় মাসনু। ইসলামে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া বৈধ। শুধুমাত্র বৈধই নয়, বরং ইসলাম দিয়েছে শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা। তো ইস্তেসনা শব্দকে কেন্দ্র করে কিছু পরিভাষা ছিল, সেগুলো আগে বলে নিল আর কি, তারপরে মূল কিতাবে যাবে। দেখেন, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু আরআ আলা করা রাইতা লি আহলি মক্কাতা। আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল ভেড়া চড়াতাম। কিরাত হচ্ছে এক দিরহামের 12 ভাগের 1 ভাগ। দিরহাম 4 আনার সামান্য বেশি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। আল্লাহ তাআলা নিজে বাদী হবে। 1 নাম্বার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরে তা ভঙ্গ করেছে। 2 নাম্বার, যে ব্যক্তি স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য গ্রহণ করেছে। 3 নাম্বার, যে ব্যক্তি মজুরিতে শ্রমিক নিয়োগ করে তার নিকট হতে পূর্ণ কাজ আদায় করেছে অথচ তার মজুরি আদায় করে নাই। মারাত্মক হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক আদায় করে দাও। আতুল আজির আজরাহু ক্বাবলা ইয়াজিফারহু, প্রসিদ্ধ হাদিস। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম ও শ্রমিকের মর্যাদা দিয়েছেন এবং শ্রমিকের স্বার্থের প্রতি লক্ষ্য রেখেছেন। ইস্তেসনার শরঈ বিধান। ইস্তেসনা কায়েম করতে গেলে কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, এইগুলো এখানে বলা হবে। কোনো ব্যক্তি শ্রমিক বা কারিগরকে কোনো নির্ধারিত জিনিস নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে নির্মাণ বা উৎপাদন করে দেওয়ার প্রস্তাব করলে এবং শ্রমিক সে প্রস্তাব সমর্থন করলে শ্রমের ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। 2, নির্মিত বা উৎপাদিত জিনিসের নাম, পরিমাণ, গুণাগুণ, প্রকৃতি, নির্মাণের সময়সীমা ইত্যাদি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, যাতে ভবিষ্যতে সানি সনে আর কি এবং মুস্তাসনি এর মধ্যে কোনো বিরোধ না দেখা দেয়। সব কিছু উল্লেখ করে রাখলে দেখা গেছে যে কাজ করাবে, যে কাজ করবে, সবার কাছে বিষয়টা স্পষ্ট থাকবে। 3 নাম্বার, যেসব জিনিস আদেশের মাধ্যমে নির্মাণ ও উৎপাদন করার রীতিনীতি প্রচলিত আছে, সেসব জিনিস নির্মাণ ও প্রস্তুত করে দেওয়ার আদেশ প্রদান করা হলে তা চুক্তি হিসাবে গণ্য হবে। 4 নাম্বার, যেসব জিনিস আদেশের মাধ্যমে নির্মাণ বা উৎপাদন করার রীতিনীতি নেই, সেসব জিনিস নির্মাণ বা উৎপাদন করার আদেশ প্রদান করা হলে সেক্ষেত্রে অগ্রিম ক্রয় বিক্রয় চুক্তির শর্তাবলী প্রযোজ্য হবে এবং চুক্তির সময়সীমা অবশ্য উল্লেখ করতে হবে। 5 নাম্বার, চুক্তি বা আদেশের মাধ্যমে যে চুক্তি হয় সেক্ষেত্রে অগ্রিম মূল্য প্রদানের কোনো বাধ্যবাধকতা নেই। পারস্পরিক আলোচনার মাধ্যমে তা নির্ধারিত হবে। প্রস্তুতকৃত মালের মূল্য বা মজুরি চুক্তি মোতাবেক অগ্রিম প্রদান করা যায় কিংবা মালামাল সরবরাহের পরেও পরিশোধ করা যায়। 6 নাম্বার, চুক্তি সম্পাদনের পর কোনো পক্ষই এককভাবে চুক্তি বাতিল করতে পারবে না, উভয় পক্ষের সম্মতিতে পারবে। 7, নির্মিত বা উৎপাদিত পণ্য সামগ্রী চুক্তি বা আদেশ মোতাবেক না হলে ক্রেতা অর্থাৎ আদেশদাতা চুক্তি বহাল রাখার পর বাতিল করার অধিকার থাকবে। ইস্তেসনার শরঈ কিছু বিধান এখানে বলল যে ইস্তেসনা করতে গেলে বা এই বিক্রয় চুক্তি যদি কেউ কায়েম করতে যায় তাকে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।
তারপরে দেখেন ইসলামের দৃষ্টিতে আল ওয়াদিয়া, ওয়াদিয়ার আলোচনা এখানে আসবে। পূর্বে ওয়াদিয়ার আলোচনা যায় নাই, ঠিক আছে, ওয়াদিয়া সম্পর্কে বিস্তারিত আসবে আর কি। ওয়াদিয়ার আবিধানিক অর্থ হচ্ছে আমানত, অর্থাৎ কোনো কিছু আর কি আমানত রাখা। কোনো কিছু রাখা বা ছেড়ে দেওয়া। আর শরীয়তের পরিভাষা এর অর্থ হচ্ছে ব্যবহার করার অনুমতি দান সহ হেফাজতের জন্য কোনো জিনিস কোনো নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আমানত রাখা বা গচ্ছিত রাখা। গচ্ছিত জিনিসের প্রকৃত মালিকানা মালিকেরই থাকে, আর যার নিকট জিনিসটি গচ্ছিত বা আমানত রাখা হয় তিনি হলেন হেফাজতকারী বা আমানতদার, এবং জিনিসটি তিনি মৌলিকত্বে কোনো পরিবর্তন না করে মালিকের নিকট হতে সাময়িকভাবে ব্যবহার করার অনুমতি লাভ করেন। এক্ষেত্রে আমানতের জিনিস বা অর্থ আমানত দারির নিকট ঋণ হিসাবে গণ্য হয়। সুতরাং ব্যবহার করার অনুমতি দান সহ স্বেচ্ছায় কারো নিকট কোনো কিছু আমানত বা গচ্ছিত রাখাকে বলা হয় আল ওয়াদিয়া। আল ওয়াদিয়া ও আমানতের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। আল ওয়াদিয়ায় ইচ্ছা ও অভিপ্রায় থাকা শর্ত, কিন্তু আমানতের ইচ্ছা ও অভিপ্রায় থাকা শর্ত নয়। ইচ্ছা ও অভিপ্রায় থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাই প্রত্যেক ওয়াদিয়াকে আমানত বলা যায়, কারণ ওয়াদিয়া শব্দের অর্থ আমানত শব্দের ভিতর রয়েছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেক আমানতকে ওদিয়া বলা যায় না। আমানতটা একটু খাস আর কি, কিন্তু ওদিয়াটা একটু আম। পবিত্র কোরআনে আমানত ওয়াদিয়ার জন্য ব্যাপক অর্থবোধক শব্দ আমানতেই ব্যবহার করা হয়েছে। ইসলামে আহ, আমানতদারির ব্যাপারে অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। তো এই শব্দের মধ্যে আপনার ওদিয়া আমানত উভয়টা একসাথে আসছে আর কি। এরপরে আরো আছে, পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না, আর খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানত জেনে শুনে। জেনে শুনে খেয়ানত করতে নিষেধ করা হয়েছে। তার মানে না জেনে শুনে খেয়ানত করা যাবে? না জেনে শুনে তো কারোর ইচ্ছা খেয়ানত করে না, অনেক সময় অনিচ্ছাই হয়ে যায়। বুঝতে পারছেন? কারো দায়িত্বে যদি আমানত থাকে তাহলে এর হেফাজত করা এবং প্রাপককে তা যথাযথভাবে পৌঁছে দেওয়া উচিত। আমানতদারির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা ও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুনাফিকদের লক্ষণ বলতে গিয়ে বলেছিলেন, যার মধ্যে 4টি লক্ষণ রয়েছে সে খাঁটি মুনাফিক। আর তা হচ্ছে, তার নিকট কোনো আমানত রাখলে সে তা খেয়ানত করে। 2 নাম্বার, যখন কথা বলে মিথ্যা বলে। 3 নাম্বার, ওয়াদা করলে তা ভঙ্গ করে। 4 নাম্বার, সে যখন কারো সাথে ঝগড়া করে তখন গালিগালাজ করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আর যারা তাদের নিজ নিজ সাক্ষ্যদানে অচল এবং নিজেদের সালাতে যত্নবান, তারাই সম্মানিত হবে জান্নাতে। ইসলামী ব্যাংকসমূহ আল ওয়াদিআ নীতিমালার ভিত্তিতে চলতি হিসাব খোলার মাধ্যমে জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে পুঁজি গঠন করে থাকে। ইসলামী ব্যাংকসমূহ কিভাবে আমানত গ্রহণ করে সেই কথাটা আর কি ফাঁক দিয়ে বলে দিল। আল ওয়াদিয়ার শরঈ বিধান, কেউ যদি আল ওয়াদিয়ার মানে লেনদেন করতে যায় সেক্ষেত্রে কিছু শরঈ বিধান আছে, অবশ্যই এই বিধানগুলোর প্রতি খেয়াল রাখা লাগবে। আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে, অর্থাৎ ব্যবহার করার অনুমতি লাভ সহ রক্ষিত মাল বা অর্থ গ্রহীতার নিকট ঋণ হিসাবে গণ্য হবে।
2 নম্বর, আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে ব্যবহার করার অনুমতি লাভ সহ রক্ষিত আমানত পূর্বের হেফাজত করার পরেও পূর্ণভাবে হেফাজত করার পরেও চুরি বা কিংবা নষ্ট হলে এর ক্ষতিপূরণ দিতে হবে, কারণ ঋণ সর্বাবস্থায় পরিশোধযোগ্য। আমানতের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া লাগে না, কিন্তু ওদিয়ার ক্ষতিপূরণ দিতে হবে, বুঝতে পারছেন? 3 নম্বর, আল ওয়াদিয়া ব্যতীত আমানতের মাল পূর্ণভাবে হেফাজত করার পরেও যদি তা বিনষ্ট নষ্ট হয়ে বা চুরি হয়, তাহলে এর জন্য আমানতকারীকে কোনো ক্ষতিপূরণ দেওয়া ওয়াজিব হবে না, যেটা মাত্র বললাম। আমানতকারী কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবে না, তবে কেউ যদি বিনা শর্তে এবং ইচ্ছাকৃতভাবে আংশিক বা সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেয় তবে তা জায়েজ আছে। তবে আমানতদারের অবহেলা, দায়িত্বহীনতা বা অযত্নের কারণে আমানতের মাল নষ্ট বা চুরি হলে আমানতদার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। 4 নম্বর, আল ওয়াদিয়া ব্যতীত আমানতদার যদি আমানতকারীর অনুমতি নিয়ে আমানতের মাল দ্বিতীয় কোনো ব্যক্তির নিকট গচ্ছিত রাখে তাহলে তা বৈধ হবে। এক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির নিকট যদি মাল নষ্ট বা চুরি হয় তাহলে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। তবে আমানতকারীর বিনা অনুমতিতে দ্বিতীয় ব্যক্তির নিকট মাল গচ্ছিত রাখলে এবং তা নষ্ট বা চুরি হলে আমানতকারীকে আমানতদার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। 5 নম্বর, আমানতকারী আল ওয়াদিয়া কিংবা আমানতের মাল ফেরত চাইলে আমানতদার তৎক্ষণাৎ তা ফেরত দিতে বাধ্য থাকবে। ফেরত দিতে সক্ষম হওয়া সত্ত্বেও যদি ফেরত দেওয়া না হয় এবং এরপর মাল নষ্ট হয় তাহলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। যেহেতু আমানত রাখছে আপনার কাছে, যে কোনো সময় চাইলে আপনি ফেরত দিতে বাধ্য। তারপরও যদি ফেরত না দেন, হ্যাঁ, কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই এটার জরিমানা দিতে হবে। 6 নম্বর, আমানতের মাল জমা দেওয়া ও ফেরত নেওয়ার জন্য যানবাহন, মজুরি ও আনুষঙ্গিক খরচ আমানতকারী বহন করবে, কিন্তু ঋণ ফেরত দেওয়ার আনুষঙ্গিক খরচ ঋণ গ্রহীতা বহন করবে। 7 নম্বর, ব্যবহার করার অনুমতি লাভ সহ রক্ষিত অর্থ বা মাল ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করলে অর্জিত মুনাফার অংশ আমানতকারীকে দিতে হবে না এবং দেওয়ার শর্তও করা যাবে না। যদি শর্ত মোতাবেক কিছু দেওয়া হয় তাহলে তা সুদ হবে, কারণ শর্ত মোতাবেক ঋণের অতিরিক্ত কিছু দেওয়াই সুদ। তবে বিনা শর্তে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাকে কিছু দিয়ে দেয় তাহলে সুদ হবে না। যে ঠিক আছে আপনি কিছু রাখেন বা এমনিতেই দিয়ে দিছে আর কি, তাহলে সমস্যা নাই। এখন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই ওদিয়া এবং আমানতের মধ্যে আরো কিছু পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরতেছে, দেখেন। এক পাশে আছে ওদিয়া আর এক পাশে আছে আমানত। 1 নম্বরে আছে ব্যবহার করার অনুমতি লাভ সহ কেউ কোনো অর্থ বা জিনিস অন্যের নিকট হতে জমা রাখলে তাকে বলা হয় আল ওয়াদিয়া। আপনি যার কাছে রাখছেন তাকে বলছেন যে ঠিক আছে তুমি ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই, এটাকে ওদিয়া বলা হয়। আর আমানত হচ্ছে ব্যবহার করার অনুমতি লাভ ব্যতীত কেবল হেফাজতের জন্য কেউ কোনো কিছু, কোনো অর্থ বা জিনিস কারো নিকট মানে জমা রাখলে তাকে বলা হয় আমানত। 2 নম্বর, আল ওয়াদিয়ায় ইচ্ছা ও অভিপ্রায় থাকা শর্ত। প্রত্যেক ওয়াদিয়াকে আমানত বলা যায়, কারণ ওয়াদিয়া শব্দের অর্থ আমানত শব্দের ভিতরেই রয়েছে। মানে ওয়াদিয়ার ভিতরে ইচ্ছা থাকা লাগবে, আমানতে ইচ্ছা অভিপ্রায় থাকা শর্ত নয়। ইচ্ছা অভিপ্রায় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। প্রত্যেক আমানতকে ওয়াদিয়া বলা যায় না, কারণ আমানত শব্দটি ব্যাপক অর্থক শব্দ। 3 নম্বর, আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে ব্যবহার করার অনুমতি সহ আমানত রাখা হলে তা আমানতদারের নিকট ঋণ হিসাবে গণ্য হয়। 3 নম্বর শর্ত আমানতের পার্থক্য বলতেছে যে আমানতের মাল সর্বাবস্থায় আমানতদারের নিকট আমানত হিসাবে গণ্য হয়। ওয়াদিয়া যদি কারো কাছে রাখেন সেটা ঋণ থাকবে, আর আমানত আমানত থাকবে, ঋণ থাকবে না। 4 নম্বর, ব্যবহার করার অনুমতি লাভ সহ কোনো অর্থ বা জিনিস জমা রাখলে এবং পরে তা নষ্ট বা চুরি হলে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ ঋণ সর্বাবস্থায় পরিশোধযোগ্য। অপরদিকে আমানতের জিনিস চুরি বা নষ্ট হলে কোনো ক্ষতিপূরণ দেওয়া জরুরি না, ওয়াজিব নয় আর কি। তবে বিনা শর্তে কেউ যদি কোনো ক্ষতিপূরণ স্বেচ্ছায় দিয়ে দেয় তাহলে তা বৈধ হবে। 5 নম্বর, আল ওয়াদিয়া নীতিমালার ভিত্তিতে অর্থাৎ ব্যবহার করার অনুমতির ভিত্তিতে জমাকৃত অর্থ বিনিয়োগ করে কোনো মুনাফা অর্জন করলে মুনাফার কোনো অংশ জমাকারীকে দিতে হয় না, কারণ
ঋণের ক্ষেত্রে শর্ত মোতাবেক অতিরিক্ত কিছু দেওয়া হলে তা সুদ হবে। 5 নাম্বার, আমানতকারীর অনুমতি ব্যতীত আমানতের কোনো প্রকার ব্যবহার করা যায় না, বরং যা আমানত রাখবে হুবহু তাই ফেরত দিতে হবে। এছাড়া আমানতকারী অনুমতিতে ব্যবহার করা হলে তা আর আমানত হিসাবে থাকে না, বরং ঋণ হিসাবে গণ্য হয়। ঠিক আছে। হ্যালো। ও হ হ, এটা তো আমাকে লাগবো খাতা না। দুইটা আইছে, দুইটা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছি এটা। আচ্ছা, উপরে আইলে নিয়ে আইসো একটু কষ্ট করে। না, চেষ্টা করতেছি তো, পারতেছি না, হয় না। আচ্ছা, তো 5 নাম্বার শর্ত গেল। 6 নাম্বার, তো 5টা শর্ত বলছে মোট। পরীক্ষা অনেক সময় আসে, গত বছর সম্ভবত পরীক্ষায় আসছিল। ঠিক আছে। তো এই শর্তগুলো অবশ্যই সকলেই মাথায় রাখবেন। মানে পারস্পরিক পার্থক্যগুলো, আমানত এবং হচ্ছে ওদিয়ার মধ্যে পার্থক্যগুলো। ঋণদান সম্পর্কে কুরআন ও হাদিসের উপদেশ। যেহেতু এখানে ঋণ সম্পর্কে কিছু মানে আলোচনা আসছে, এই জন্য ঋণ সম্পর্কে কিছু উপদেশ এখানে দিবে আর কি। দেখেন, মানে সরাসরি আয়াত দেয় নাই, আয়াত দিলে হয়তো লম্বা হয়ে যাবে, এই জন্য সরাসরি আপনার আয়াতের তর্জমা দিচ্ছে। 1 নাম্বার, সূরা বাকারা 282 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণের আদান প্রদান করো, তখন তা লিখে রেখো। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে নেয়। ওই যে কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। এই আয়াতটা আর কি। 2 নাম্বার, যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, সম্ভবত এরকম আয়াত হবে আর কি। না না, এটা হচ্ছে পরেরটা আর কি, এর আগে আয়াতটা সঠিক মনে নাই। সূরা তাগাবুন আয়াত নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। 3 নাম্বার, এমন কে আছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে আল্লাহকে কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণ দিবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। 4 নাম্বার, কে ফোন দেয়? ও, বুঝছি। আসসালামু আলাইকুম। জি, আমিও তো যোগাযোগ করার চেষ্টা করছি, বুঝতে পারছেন? হ্যালো। আপনার কথা ক্লিয়ার আসে না। আমি যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারি নাই। ঠিক আছে, মানে উনি কল ধরে নাই। তারপরও চেষ্টা করব, যদি পারি তাহলে আপনাকে জানাবো আর কি। ঠিক আছে। আমি এখন ক্লাসে আছি, ক্লাস শেষ করে আপনি 10:30 বা 11টার দিকে ফোন দিয়েন, কথা বলা যাবে বিস্তারিত। ঠিক আছে। আচ্ছা জি, মিউট করে রাখেন। আচ্ছা, ফোন দিছে এক ছাত্র, বুঝতে পারছেন, এখনো ভর্তির জন্য নক দেয়। আসলে আহ, প্রত্যেকের এক একটা উসুল আছে, বুঝতে পারছেন। তা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের উসুল হইতেছে সকলের জন্য যেই নিয়ম, মানে এক নিয়ম সবার জন্য প্রযোজ্য করা। 2 দিন আগে একজন নক দিচ্ছে, 5 মাস 4 মাস হয়ে গেছে। তো আমি বললাম, অনেকগুলো শর্ত দিলাম, এই শর্ত মানতে পারলে ভর্তি হন, আর না হয় নাই। তো সে মানতে পারলো না, তো মানতে না পারলে তো আমার কিছু করার নাই, বুঝতে পারছেন। আর আমরা তো মনে করেন, আগেও বলছি, কে কি করলো এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ তাআলার কাছে আমাদের একটা জবাবদিহিতা আছে, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু দায়িত্ব আছে আদায় করার চেষ্টা করব। ঠিক আছে।
কোন প্রতিষ্ঠান কি করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, যাই হোক, দেখেন যেটা বলতেছিলাম, 3 নাম্বার আয়াতগুলো, তারপরে 4 নাম্বার, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া বিধেয়। আর যদি তোমরা মাফ করে দাও তবে তা হবে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা বাকারা 280 নম্বর আয়াত। 5 নাম্বার, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ কামনা করে যে আল্লাহ তাআলা তাকে কিয়ামত দিবসের দুঃখ কষ্ট হতে মুক্তি দেন, সে যেন অক্ষম ঋণীর সহজ ব্যবস্থা করে অথবা ঋণ কর্তন করে দেয়। 6 নাম্বার, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কারোর উপর প্রাপ্য থাকে সে যদি ঋণ গ্রহীতাকে কিছু দিনের জন্য সময় দেয় তাহলে সে প্রতিদিনের বিনিময়ে সদকা বা দান খয়রাত, হ্যাঁ, দান খয়রাত করার সওয়াব লাভ করবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন, ঋণ অনাদায়ের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি। যদি কেউ ঋণ আদায় না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুঁশিয়ার দিয়েছেন দেখেন। হযরত আবু কাতাদা বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৃঢ়তার সাথে আল্লাহর পথে শহীদ হই, উদ্দেশ্য থাকে নেকি লাভ করা এবং পশ্চাৎপদ না হয়ে সম্মুখে অগ্রসর হই, তবে আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর ওই ব্যক্তি চলে যেতে লাগলো। পিছন হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, শুনো, কিন্তু ঋণ মাফ করা হবে না। জিবরাইল আলাইহিস সালাম এখন আমাকে এসে এই কথাই বলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের সমস্ত গুনাহ মাফ করা হয় কিন্তু ঋণ মাফ করা হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিশোধ করার নিয়তে ঋণ গ্রহণ করবে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার সামর্থ্য দান করবেন। পক্ষান্তরে যে ব্যক্তি তা গ্রহণ করবে ঋণদাতার মাল আত্মসাৎ করার নিয়তে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 4 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা উপস্থিত করা হলে তিনি জিজ্ঞেস করতেন, ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে গেছে কি? যদি বলা হতো যে ঋণ পরিশোধের ব্যবস্থা রেখে গেছে তাহলে তিনি তার জানাজা পড়তেন। অন্যথায় তিনি ওই জানাজা শরিক না হয়ে অন্যদেরকে বলে দিতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও। হাদিসগুলো কিন্তু খুব সুন্দর। 5 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি মৃত্যুর পর তার মর্যাদা লাভে বাধা প্রাপ্ত হয়ে থাকে ঋণের দ্বারা, যে যাবত না তার পক্ষ হতে পরিশোধ করে দেওয়া হয়, ঋণ পরিশোধ করে দেওয়া হয়। 6 নম্বর হাদিস, হযরত শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি টালবাহানা করলে তাকে লজ্জিত করা এবং শাস্তি প্রদান করা জায়েজ হয়। 7 নম্বর, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু হবে এ অবস্থায় যে সে অহংকার হতে মুক্ত, খেয়ানত হতে মুক্ত এবং ঋণ হতে মুক্ত, সে জান্নাতে প্রবেশ করবে। 8 নম্বর, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ সে আল্লাহ পাকের কসম, কোন ব্যক্তি আল্লাহ পথে শহীদ হয়ে পুনরুজ্জীবিত হয়েছে, আবার শহীদ হয়ে পুনরুজ্জীবিত হয়েছে, আবার শহীদ হয়েছে, অথচ তার উপর ঋণ ছিল, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যে যাবত না তার ঋণ পরিশোধ করা হয়। 9 নম্বর, হযরত সুহাইবুল খায়ের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ নিয়তে ঋণ গ্রহণ করলো যে সে আর ঋণদাতাকে তা ফেরত দিবে না, সে আল্লাহ পাকের দরবারে চোর হিসাবে সাক্ষাৎ লাভ করবে। 10 নম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ঋণগ্রস্ত হয় তখন কথা বলতে গিয়ে সে মিথ্যা বলে এবং প্রতিজ্ঞা করলে তা ভঙ্গ করে। 11 নম্বর,
হযরত আবু মুসা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া মহা পাপগুলো ছাড়া মানুষের পক্ষে সবচেয়ে বড় পাপ হলো ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা এবং তা পরিশোধ করার উপযুক্ত সম্পত্তি রেখে না যাওয়া। 12 নম্বর, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তোমাদের কাউকে ঋণ দেয়, ঋণী ব্যক্তি যেন তাকে উপহার না দেয়। উপহার দিলে সেটা সুদ হয়ে যাবে, বুঝতে পারছেন? 13 নম্বর, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ ঋণ দেয় এবং ঋণী ব্যক্তি যদি ঋণদাতাকে কোনো উপহার দেয় অথবা কোনো প্রাণীর উপর আরোহণ করার তা গ্রহণ করে না এবং তার উপর আরোহণ করো না, যদি এর পূর্বে এমন হয়ে থাকে তাতে কোনো দোষ নেই। অর্থাৎ ঋণ দিলে আহ, ঋণদাতার পক্ষ থেকে কোনো উপকার সাধিত হলে সেটা তোমরা গ্রহণ করবে না, বুঝতে পারছেন? আচ্ছা, তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে আর কি। আচ্ছা, আর কয়েকটা পৃষ্ঠা পড়ি, দেখেন। তৃতীয় অধ্যায়, ইসলামী ব্যাংক ও ব্যাংকিং, নীতিমালা ও কর্মপদ্ধতি। বিশ্বে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি। ইসলামী ব্যাংক বিশ্বে সর্বপ্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়, কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটার ইতিহাসটা কি, এই সম্পর্কে আলোচনা করবে, বুঝতে পারছেন? দেখেন, ইসলামী ব্যাংক ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত সুদবিহীন একটি আর্থিক প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকিং পরিভাষাটি আধুনিককালে উদ্ভাবিত। বিংশ শতকের গোড়ার দিকেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে বিশ্বের জনগণ পরিচিত ছিল না। তবে ইসলামী অর্থব্যবস্থা তথা ইসলামী নীতিমালার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয়, লেনদেন ইত্যাদি পরিচালিত হয়ে আসছিল ইসলামের শুরু থেকেই। পবিত্র কোরআনে সুদের নিষিদ্ধতা অবতীর্ণ হবার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার সুদকে বাতিল ঘোষণা করেন এবং সমগ্র আরবে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করেন। সাহাবায়ে কিরাম ইসলামী নীতিমালার ভিত্তিতেই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতেন। আরে আশ্চর্য অবস্থা! ভিডিও অন করছেন ভালো কথা, মিউট করে রাখেন। ইসলামের প্রাথমিক যুগে আধুনিক কালের ন্যায় কোনো ব্যাংকের অস্তিত্ব ছিল না বটে, কিন্তু মুসলমানগণ ইসলামী আহ, পদ্ধতিতে নিজস্ব আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের প্রয়োজনীয় আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। বাইতুল মালের লেনদেন ছিল সম্পূর্ণ সুদমুক্ত। পরবর্তীতে খুলাফায়ে রাশিদুনের যুগেও বাইতুল মাল বহাল ছিল এবং ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয় আর্থিক লেনদেন বাইতুল মালের মাধ্যমেই সম্পন্ন করা হতো। প্রাথমিক যুগে এ অভিজ্ঞতার উপর ভিত্তি করেই মুসলিম দুনিয়ার আর্থিক ব্যবস্থা গড়ে ওঠে। ইসলামী অর্থব্যবস্থা কেবলমাত্র আরব জাহানেই সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র বিশ্বেই ইসলামী অর্থব্যবস্থা চালু ছিল। এমন এক যুগ ছিল যখন বিশ্বের শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে, আর চালু ছিল সুদবিহীন অর্থব্যবস্থা। কিন্তু মুসলিম জাতি বিবিধ কারণে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে পারেনি। অষ্টাদশ শতকে পাশ্চাত্যের শক্তি মুসলিম দুনিয়ার উপর প্রাধান্য বিস্তার করলে মুসলিম জাতি সুদভিত্তিক অর্থনীতির সংস্পর্শে আসে। ফলে সুদবিহীন ইসলামী অর্থব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। ইহুদি ও সাম্রাজ্যবাদ শক্তি সুদী ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সুদকে মুসলিম জাতির উপর চাপিয়ে দেয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রবর্তিত এবং খুলাফায়ে রাশিদিন কর্তৃক অনুসৃত সুদবিহীন যে অর্থব্যবস্থা যুগ যুগ ধরে প্রায় সমগ্র বিশ্বে পরিচালিত হয়ে আসছিল তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। ইহুদিরাই ছিল সুদের প্রবর্তক এবং সুদী প্রতিষ্ঠানের একচ্ছত্র মালিক। যতদূর জানা যায়, প্রাচীন গ্রিক সমাজে যখন ব্যাংক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে তখন ব্যাংকে সুদ গ্রহণ ছিল নিষিদ্ধ।
খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট ধর্মগ্রন্থেও সুদ নিষিদ্ধ ছিল, কিন্তু ইহুদি জাতি এই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাংকসমূহে সুদের প্রবর্তন করে। পরবর্তীতে খ্রিস্টানরাও তাদের অনুসরণ করে এবং উত্তর মুসলমানরাও সুদী কারবার ও আর্থিক প্রতিষ্ঠানে জড়িয়ে পড়তে বাধ্য হয়। কালের বিবর্তনের সাথে সাথে বর্তমানে মুসলমানদের মন মগজ ও চিন্তাধারার এমন পরিবর্তন ঘটে যে ব্যাংকিং বলতে তারা কেবল সুদভিত্তিক পুঁজিবাদী ব্যাংক ব্যবস্থাকেই বুঝে। ইসলামী ব্যাংকিং বললে তারা যেন অবাক হয়ে যায়। ব্যাংকিং বলতে তারা সুদী ব্যাংকের নাম, গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে অনুভব করে। এখানে একথা বলে নেওয়া প্রয়োজন যে বর্তমান যুগে ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। একে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কারণ রাষ্ট্রের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কার্যাদি, আভ্যন্তরীণ ও বৈদেশিক লেনদেন, এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর, আমদানি রপ্তানি ইত্যাদি যাবতীয় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কার্যাবলী ইসলামী ব্যাংকের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। কার্যাবলী ব্যাংকের মাধ্যমে, ইসলামী ব্যাংক না, ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ব্যাংক ব্যতীত এ সকল গুরুত্বপূর্ণ কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এদিক থেকে ব্যাংক একটি কল্যাণকর প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সুদ প্রথার কারণে সমগ্র ব্যাংক ব্যবস্থায় নাপাক ও মানবজাতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক থেকে যদি সুদের মতো এ ভয়াবহ পাপ ও অভিশাপটিকে দূর করা যায়, তাহলে ব্যাংক সত্যিকার অর্থে একটি কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত হবে এবং সবার নিকট গ্রহণযোগ্য হবে। বিশ্বের বিভিন্ন মুসলিম মনীষীগণ শুরু থেকে গোটা ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণের জন্য তথা ব্যাংক থেকে সুদ প্রথাটিকে দূর করে এটিকে একটি প্রকৃত কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার এবং মুসলিম জাতিকে সুদের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে আসছেন। তারা কখনো নীরব থাকেননি। মুসলিম মনীষীগণ সর্বযুগে ইসলামী নীতিমালাকে পুনঃপ্রবর্তনের ব্যাপারে সচেষ্ট ছিলেন। সুদী ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণ করার বিষয়ে বিশ্বের বিভিন্ন উলামায়ে কেরাম, ইসলামী আইনবিদ, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাহিত্যিক, শিক্ষক, শিল্পপতি, ব্যবসায়ী, গবেষক ও দার্শনিকগণ বিভিন্ন সভা সমিতি, কনফারেন্স, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে তাদের মূল্যবান বক্তব্য পেশ করতে থাকেন এবং লিখিতভাবেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা পেশ করতে থাকেন। তাদের এই বক্তব্য এবং লিখনির ভাষা কখনো ছিল বলিষ্ঠ, আবার কখনো ছিল মন্থর। বিশেষ করে বিংশ শতাব্দীর 40 ও 50-এর দশকে বিশ্বের মুসলিম মনীষীগণ সুদবিহীন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সপক্ষে ব্যাপক গবেষণা, লেখালেখি ও জোরালো বক্তব্য পেশ করতে থাকেন। তাদের এ বক্তব্য ক্রমান্বয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয় এবং 60-এর দশক থেকে বিশ্বের বিভিন্ন দেশে সুদবিহীন ইসলামী ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স কোম্পানি, সমিতি ইত্যাদি প্রতিষ্ঠিত হতে থাকে। বিশাল বড় ইতিহাস আর কি, বুঝতে পারছেন? ইসলামী ব্যাংক আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই ইতিহাসটাই এখানে তুলে ধরতেছে। আচ্ছা, আর অল্প একটু আছে, পড়ে ফেলি। উনিশশো 63 সালে মিশরে সর্বপ্রথম সুদবিহীন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়। মিশরীয় অধিবাসী যুক্তরাজ্য ও জার্মানিতে শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আহমদ আল নাগ্গার স্ব-উদ্যোগে 1963 সালে মিশরীয় বদ্বীপ শহর মিট গামার নামক স্থানে মিট গামার ব্যাংক নামে একটি সেভিংস ব্যাংক প্রতিষ্ঠা করেন। এটি ছিল আধুনিক বিশ্বের প্রথম সুদবিহীন ইসলামী ব্যাংক। স্বল্প সময়ের মধ্যে এ ব্যাংক বিপুল সাফল্য অর্জন করে। 1963 থেকে 67 সালের মধ্যে মিশরের 9টি প্রদেশে মোট 9টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু মিশরের তৎকালীন সমাজতান্ত্রিক সরকার 1967 সালে রাজনৈতিক কারণে সকল ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেয়। অতঃপর মিশর সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এবং রাজনৈতিক সমর্থন লাভের জন্য 1972 সালে নাসের সোশ্যাল ব্যাংক নামে অপর একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে বাধ্য হন। অপরদিকে সরকারি উদ্যোগে বর্তমান বিশ্বে প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়ায়। ব্যক্তিগতভাবে ব্যাংক প্রতিষ্ঠা কোথায় হয় সেটাও বললো, এখন সরকারি উদ্যোগে যেটা প্রতিষ্ঠা সেটার কথা বলতেছে। 1969 সালে মালয়েশিয়ার পার্লামেন্টে আইন প্রণয়নের মাধ্যমে তাবুং হাজি নামে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।
ভবিষ্যৎ হজ পালনোচ্ছুক লোকদের আমানত সংগ্রহ এবং হাজিদের সর্বপ্রকার সেবা ও সহযোগিতা করা হচ্ছে মূলত এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। বর্তমানে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। তাবুং হাজি এর স্বপ্নদ্রষ্টা ছিলেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের রাজকীয় অধ্যাপক আব্দুল আজিজ। 1970 সালে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি গঠিত হয়। 1973 সালে জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামী অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথমবারের মতো আলোচনা অনুষ্ঠিত হয়। 1974 সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর এক সম্মেলনে আইডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক চার্টার গৃহীত হয়। এরই ফলশ্রুতিতে 1975 সালে অক্টোবর মাসে সৌদি আরবে জেদ্দা নগরীতে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি প্রতিষ্ঠা লাভ করে এবং ওই বছরেই সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। 1977 সালে সুদানে এবং মিশরে ফয়সাল ইসলামী ব্যাংক এবং কুয়েত ফাইন্যান্স হাউস প্রতিষ্ঠিত হয়। 1978 সালে জর্দানে প্রতিষ্ঠিত হয় জর্দান ইসলামী ব্যাংক ফর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এ সময়ে পাকিস্তান এবং ইরান সরকার সেদেশের সকল ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণের উদ্যোগ গ্রহণ করেন। 1981 সালের জানুয়ারি মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের তায়েফে অনুষ্ঠিত ওআইসির তৃতীয় শীর্ষ সম্মেলনে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করার প্রস্তাব করেন। 1983 সালে বাংলাদেশে সর্বপ্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম সুদমুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে। 1984 সালে ইরান সে দেশের ব্যাংক ব্যবস্থাকে ইসলামী নীতিমালার ভিত্তিতে পুনর্গঠন করে। এ দশকেই পাকিস্তান ও সুদানের ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণ করা হয়। 1993 সালে মালয়েশিয়া সে দেশের গোটা আর্থিক ব্যবস্থা ইসলামীকরণের কথা ঘোষণা করে। এভাবে ক্রমান্বয়ে গোটা বিশ্বে ইসলামী ব্যাংকের উত্থান ঘটতে থাকে। কুয়েত, সেনেগাল, বাহরাইন, মিশর, সুদান, যুক্তরাজ্য, বাহামাস, কাতার, সুইজারল্যান্ড, আম্মান, জর্দান, বাংলাদেশ প্রভৃতি দেশে ক্রমান্বয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংক কেবল মাত্র মুসলিম দেশসমূহেই সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি এর মতো মুসলিম দেশেও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্বের প্রায় 42টিরও অধিক দেশে 2 শতাধিক সুদবিহীন ইসলামী ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নি প্রতিষ্ঠান ইসলামী শরিয়ার নীতিমালা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং শরিয়ার নীতিমালাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সেদিন বেশি দূরে নয় যখন গোটা বিশ্বের মুসলমানগণ তাদের ব্যাংকিং এবং অর্থনৈতিক কার্যক্রম ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালনা করবে এবং সুদের ভয়াবহ অভিশাপ, শোষণ ও জুলুম থেকে মুক্তি লাভ করবে। আচ্ছা, অনেকটা পড়ে ফেললাম, আলহামদুলিল্লাহ অনেকটা হইল। ঠিক আছে, ফতোয়া উসমানী পড়ার জন্য প্রস্তুতি নেন, সময় নষ্ট করবেন না, আমাদের হাতে সময় কম। ঠিক আছে, আপনারা অনেক অবহেলা করেন, এরকম অবহেলা করলে কেমনে হবে? কিতাব নিছেন, নিয়ে পড়া শুরু করে দিবেন। জি জি, পড়া শুরু করেন, পড়া শুরু করেন, বসে থাকবেন না, পড়া শুরু করেন। আহ, এখান থেকে হবে আর কি, সোনা রূপা ও উভয়টির সমষ্টিগত মূল্য রূপার নেসাবে পৌঁছালে জাকাত ওয়াজিব কিনা। যিনি পড়বেন ওনাকে বলবো যে যে আমি তো আগেই বলছিলাম, যেখানে শিরোনাম পড়ার দ্বারা প্রশ্ন স্পষ্ট সেখানে শিরোনাম পড়ার পরেই উত্তর পড়ে ফেলবেন।
ঠিক আছে? আর যেখানে শিরোনাম পড়ার দ্বারা প্রশ্ন স্পষ্ট হয় না সেখানে উত্তর পড়তে হবে। জি ঠিক আছে, পড়া শুরু করেন। পড়ার কথা বলতেছি, এখন অনেকে ভাগতেছে। ইউসুফ মাহমুদ আপনি পড়েন। মাসুম বিল্লাহ আছেন, আবু ইউসুফ পড়েন না, পড়েন। ইউসুফ মাহমুদ। নেটের অবস্থা খারাপ। নেটের অবস্থা খারাপ মানে কথা তো বোঝা যায়। ওয়াইফাই তো ভালো মতো কথা নেট বোঝা পায় না। যায় তো, বোঝা যায় তো, সমস্যা নাই, আপনি পড়া শুরু করেন। পড়া শুরু করেন, পড়া শুরু করেন। সবাইকেই তো পড়তে হবে। দাঁড়ান, ওই কিতাবে ঢুকি। কিতাব। ডিসপ্লে দেখতেছি দোস্ত, যে কিতাবে। আপনি কি আমাদের কাছ থেকে কিতাব নিছিলেন? জি। তো কিতাব নিছেন তো ফতে ওসমানী নেন। আমি আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেন। হোয়াটসঅ্যাপে নক দেন, দ্রুত এখনই নক দেন। আবু ইউসুফ সাহেব আপনি পড়েন। শুধু ক্লাসে থাকলে হবে না তো, পড়া লাগবে তো। আবু ইউসুফ 13 নাম্বার দাখেলা। হোয়াটসঅ্যাপে নক দেন, যারা কিতাব নিয়েছেন হোয়াটসঅ্যাপে নক দেন। আপনারা এরকম অবহেলা করলে কেমনে হবে? বাংলা রিডিং পড়বেন আনন্দ করে, আপনাদের স্মৃতি থাকবে। আপনাদের মানে আহ, এটা স্মৃতি হিসাবে থাকবে। আপনারা চলে গেলেও এটা ইউটিউবে থাকবে, একসময় বলতে পারবেন যে আমরা পড়ছিলাম। আগ্রহ নিয়ে না পড়বেন, আপনাদেরকে বলা লাগে কেন এটাই বুঝি না। পড়ার জন্য তো সিরিয়াল লাগা দরকার, যে আমি আজকে পড়বো, আমি আপনারা বিগত 4 বছর 3 বছর ধরে আমরা ক্লাস রেকর্ড করি। তো যারা নতুন ছাত্ররা আসবে সবাই আপনাদের পড়া দেখবে যে পড়তেছে মাশাল্লাহ, অমুক ছাত্র ভাই পড়ছে, আপনার নাম টাইটেলে থাকবে, এটা তো আপনার খুশি হওয়ার কথা। কোনো আগ্রহ দেখা যায় না আপনাদের মধ্যে। পড়েন পড়েন। আমি আপনাকে কিতাব দিছি, ইউসুফ মাহমুদ সাহেব কিতাব আপনাকে দিছি, দেখেন। এই 1-2 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে কিতাব চলে যাবে। কিতাব যাইতেছে। ডাউনলোড দিয়ে পড়া শুরু করেন। পৃষ্ঠা নাম্বার এখানে দেখেন, কত নাম্বার পৃষ্ঠা আছে এখানে। পৃষ্ঠা নাম্বার দেখে পড়া শুরু করে দেন। এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? 56 নাম্বার আসে পৃষ্ঠা। নাই। আজকে 100 কিতাব কিতাব যাচ্ছে, 120 পৃষ্ঠা। কিতাব যাচ্ছে যাচ্ছে। বাকি অন্য জন একটু করলে তো উস্তাদ জি একটু ভালোই। আগামীকাল কেন? অন্যজন কে পড়বে বলেন, আপনি বলেন। কে পড়বে বলেন। এ যাইতেছে আরো। হ্যাঁ, আশ্চর্য অবস্থা। এই যে দুজনে চলে গেল, আজীব অবস্থা। হ্যাঁ। উস্তাদ জি আমার অন্য কিতাবে না আসে না। কিতাব যাবে যাবে। যারা চলে গেছে এদেরকে গান দিয়ে দিব। আর যারা এখন নাই ক্লাসে এদেরকে গান দিয়ে দিব, কোনো ধরনের অবহেলা চলবে না। মানে যাদেরকে আমরা হাজিরা পুরস্কার দিব, এদেরকে এদের মানে এদেরকে ভালো মানসম্মত পুরস্কার দিব। গত বছর 2 জন পুরস্কার পাবে। তো সবাইকে আবু তোমার ইউসুফ সাহেব, আবু ইউসুফ ভাই একটু আবু পড়লে ইউসুফ ভালো সাহেব 13 হয়। নাম্বার দেখা লাগে, ঘুমাইতেছে নাকি? কিতাব চলে যাচ্ছে আর একটু, 70% কাছাকাছি চলে গেছে। আর 1 মিনিটের মতো লাগবে। আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে ডাউনলোড দিয়ে পৃষ্ঠা নাম্বার বের করে পড়া শুরু করুন। উস্তাদ শরীরটা ভালো না। অনেকদিন ধরে অসুস্থ। পড়েন, তারপরে পড়লে ইনশাল্লাহ শরীর ক্লাস ভালো হয়ে যাবে। মিস করাটা খারাপ লাগে। পড়লে শরীর ভালো হয়ে যাবে।
জি আমি পড়বো ইনশাল্লাহ। তো পড়েন পড়েন। ইনশাল্লাহ মানে কি জি এখনই পড়া কিতাব লাগবে? পড়েন। দেখতেছি আমার। আবু ইউসুফ হ্যাঁ, ভাই বের করছি। পড়ায়। পড়েন পড়েন, আরেকজন অসুস্থ, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ সোনা পড়েন, রূপা মাশাল্লাহ পড়েন। উভয়টির সমষ্টিগত মূল্য রূপার নিসাবে প্রত্যেক জাকাত ওয়াজিব। প্রশ্ন, যাদের কাছে 5 তোলা সোনা ও 2 তোলা রূপা অলংকার আকারে রয়েছে, যদি নিসাব দেখা হয় তাহলে স্বর্ণ জাকাতের নিসাবে পড়ছে, রূপাও না। আর যদি মূল্য নির্ধারণ করে তা স্বর্ণ ধরা হয় তবুও জাকাতের নেশাবে পড়ছে না। অপরদিকে স্বর্ণের মূল্য নির্ধারণ করে তা রূপা মেনে নিলে এই মেনে নেওয়া রূপা 52 তোলা রূপা থেকে বেশি হবে। এখন ফতোয়া প্রয়োজন যে জায়েদের উপর জাকাত ফরজ হবে কিনা। উত্তর, প্রশ্নে উল্লেখিত স্রোতে জাকাত ফরজ, আর তা এভাবে যে স্বর্ণের মূল্য নির্ধারণ করে তা রূপার সাথে মেলানো হবে। উভয়ের সমষ্টিক মূল্য রূপার নিসাবের চেয়ে বেড়ে যায় বিধায় জাকাত ফরজ। প্রশ্ন, জায়েদের শুধু 5 তোলা সোনা আছে, রূপা মোটেও নেই, এর মূল্য হিসেবে রূপা মেনে নিলে রূপার জাকাতের নিসাব 52.5 তোলা হয়ে যায়, তার উপর জাকাত ফরজ হবে কি? উত্তর, রূপা একেবারেই না থাকলেও কিছু না কিছু নগদ অর্থ অবশ্যই থাকে, আর তাও রূপার হুকুমে, তাই রূপার মূল্য ধরে এই স্রোতেও জাকাত ফরজ। প্রশ্ন, জায়েদের জায়েদের কাছে 5 তোলা স্বর্ণ ছাড়াও 5-10 টাকা নগদ অর্থ আছে, যা 15 বছর তার কাছে বিদ্যমান থাকে। বছর অতিবাহিত হলে তার উপর জাকাত ফরজ হবে কি? উত্তর, এই বিষয়টি এই বিষয়টি যে বছরের, যদি ওই বছরের মূল্য হিসেবে 1000 টাকায় 52.5 তোলা রূপা পাওয়া যায় তাহলে জাকাত ফরজ, অন্যথায় নয়। আল্লাহু আ'লাম। ঋণ বিয়োগ করে উদ্দিত টাকা নেশাব পরিমাণ হলে জাকাত ওয়াজিব। প্রশ্ন, জায়েদের কাছে তার ব্যক্তিগত 5,000 টাকা আছে যা ব্যবসায় বিনিয়োগ করেছে, আবার 10,000 ঋণ নিয়েছে, তাছাড়া ঋণ নিয়ে ব্যবহারের কিছু অলংকার তৈরি করেছে, জায়েদের কোনো টাকা উপর জাকাত আদায় করা উচিত? উত্তর, জায়েদের উচিত জায়েদের উচিত তার কাছে যে নগদ অর্থ, ব্যবসায়িক সম্পদ, অলংকার রয়েছে, তাই তা ঋণের ধারায় অর্জন হয়ে থাকুক সবগুলোর মূল্য নির্ধারণ করে সবগুলোর যোগ করার পর তার উপর ওয়াজিব ঋণের পরিমাণ এই যোগফল থেকে বিয়োগ করবে। ঋণ বিয়োগ করার পর যে পরিমাণ সম্পদ উদ্ভিদ থাকে তার 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে আদায় করবে। আল্লাহু আ'লাম। নিসাবের বৎসর পূর্ণ হলে জাকাত ওয়াজিব। প্রশ্ন, গত বছর আমি 44,000 টাকা এবং কিছু নগদ টাকা উপার্জন করে সবগুলোর জাকাত আদায় করে দিয়েছিলাম। বর্তমানে সেই টাকা কমে 33,000 রয়ে গেছে এবং কিছু নগদ টাকা জমা আছে। এখন আমার কিভাবে জাকাত দেওয়া উচিত? উত্তর, যে তারিখে আপনার জাকাতের নেশাব বছর পূর্ণ হবে ওই তারিখে যা কিছু নগদ টাকা, অলংকার, ব্যবসায়িক সম্পদ এবং মানুষকে দেওয়া কর্জ রয়েছে সবগুলোর উপর জাকাত ওয়াজিব হবে। মানুষের কাছে আপনার পাওয়া যদি এখন কমে গিয়ে 33,000 বাকি থাকে তাহলে এখন এই 33,000-এর উপর জাকাত আসবে। প্রশ্ন, যদি কর্জের ক্ষেত্রে টাকা ডুবে গিয়ে থাকে তাহলে এই শুরুতে কি করা হবে? উত্তর, এ ধরনের সম্পদে এখনোই জাকাত ওয়াজিব নয়, তবে যদি আশাতীতভাবে ঋণের টাকা পেয়ে যায় তাহলে বিগত বছরগুলোর জাকাত দিতে হবে কিনা এই মাসালা এখনোই জেনে নেবেন। তবে প্রথমে টাকা ডুবে যাওয়ার কারণ সুস্পষ্ট করুন। প্রশ্ন, যদি টাকার ব্যয় চলতে থাকে তাহলে কি এই শুরুতে কি করা যায়? উত্তর, যদি প্রশ্নের উদ্দেশ্য এই হয় যে আপনি উক্ত টাকা অন্য কাউকে কর্জ দিয়ে রেখেছেন, তবে এর বিধান 1 নং উত্তরে গিয়েছে যে এর উপর জাকাত ফরজ। আর অন্য কোনো উদ্দেশ্যে হলে পুনরায় সুস্পষ্ট করে প্রশ্ন লিখে মাসআলা জেনে নেবেন। আল্লাহু আ'লাম। শুধু 100 টাকার উপর জাকাত ওয়াজিব নয়। প্রশ্ন, জাকাত প্রত্যেক ওই ব্যক্তির উপর ওয়াজিব যার কাছে 7.5 তোলা খাঁটি সোনা বা 52.5 তোলার খাঁটি রূপা থাকে। উক্ত ওজন থেকে 1 রতি সোনা বা রূপা কম হলে ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে কিনা। শরীয়তের বিধান তো হলো এই পরিমাণ সোনা রূপা হলে জাকাত দিতে হয়। অপরদিকে আলেমগণ বলেন 100 টাকা বিদ্যমান থেকে বছর অতিবাহিত হলে এরও শতকরা
2.5 টাকা জাকাত দিতে হবে। উত্তর, আজকাল কোনো ব্যক্তির কাছে শুধু 100 টাকা থাকলে, সোনা রূপা কিছু না থাকলে তার উপর জাকাত ওয়াজিব হয় না। যিনি এই ব্যক্তির উপর জাকাত ফরজ বলেছেন তিনি ভুল বলেছেন। তবে কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ, রূপা বা নগদ বিদ্যমান থাকলে উভয়ের সামষ্টিক মূল্য যদি 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয় তাহলে তার উপর জাকাত ফরজ। যেমন কারো কাছে 2 তোলা স্বর্ণ আছে যার মূল্য 1000 টাকা, এর সাথে নগদ 100 টাকাও আছে, তাহলে এখন তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু সোনা একেবারে না থাকলে, শুধু 100 টাকা থাকলে জাকাত ফরজ নয়। আল্লাহু আ'লাম। বছর শেষে বিদ্যমান সকল টাকার উপর জাকাত ওয়াজিব, প্রদত্ত কর্জের উপর জাকাতের বিধান। প্রশ্ন, আমি একজন ব্যবসায়ী, 12-14 মাস হয় ব্যবসা শুরু করেছি, জাকাতের মাসআলা জিজ্ঞাসা করা প্রয়োজন। প্রশ্ন, ব্যবসায় বছর শেষে যে পরিমাণ নগদ টাকা থাকে তার উপর জাকাত আসে কিনা, শুধু ওই অংশের উপর যা সারা বছর নগদ রূপে আমাদের কাছে বিদ্যমান আছে। উদাহরণত, বছর শেষে থাকা 5,000 টাকা হতে 4,000 টাকা মাত্র 1 মাস পূর্বে অর্জন হলে পূর্ণ 5,000 টাকার নাকি 4,000 টাকা জাকাত দিতে হবে। প্রশ্ন, উল্লিখিত মাসআলার মতো ব্যবসার সম্পদকে মনে করুন, এখানেও কি ওই মূল্য নীতিরই প্রযোজ্য হবে নাকি ভিন্ন কিছু? উত্তর, যদি বছরের শুরু ও শেষে মানুষের জাকাতযোগ্য সম্পদ 52.5 তোলা রূপার মূল্যের চেয়ে কম না হয়, তাহলে বছর পূর্ণ হওয়ার তারিখে তার কাছে যে পরিমাণ নগদ বা ব্যবসায়িক সম্পদ বিদ্যমান থাকবে তার উপর জাকাত ওয়াজিব হবে। বছরের মাঝে যে কম বেশি হয় তার কোনো দর্তব্য নেই। সুতরাং আপনি যে উদাহরণ দিয়েছেন তাতে পণ্য 5,000-এর উপর জাকাত আসবে। একদিন পূর্বে যে টাকা এসেছে তাও এর অন্তর্ভুক্ত হবে, আর একদিন পূর্বে যে টাকা চলে গেছে তা অন্তর্ভুক্ত হবে না। এই বিধান ব্যবসায়ের সম্পদেও বছর শেষে হওয়ার তারিখ বিদ্যমান সম্পদের পরিমাণের উপর জাকাত আসবে। প্রশ্ন, ঘ, অন্যের কাছে আমাদের যে পাওনা আছে তাতে জাকাত আসবে কি? যদি আসে তাহলে আমাদের কাছে অন্যের যে পাওনা আছে তা বাদ বাদ দেওয়া হবে কি? যেমন আমাদের পাওনা 8,000, দেনা 6,000, তাহলে কি শুধু 2,000 টাকার উপর জাকাত আসবে? উত্তর, যে টাকা অন্যের উপর কর্জ রয়েছে তার জাকাত আপনার জিম্মায়। যদিও ঋণ উসুল হওয়ার সময় তা পরিশোধ ওয়াজিব হবে, কিন্তু এখন বিগত সকল বছরের হিসাব করতে হবে। তাই সহজ এতেই যে প্রতি বছর যে পরিমাণ টাকা কোথাও কারো কাছে কর্জ দেওয়া হয় তার জাকাতও আদায় করে যেতে থাকা। অনুরূপভাবে আপনার কাছে অন্যের পাওনা থাকলে তা আপনার পূর্ণ সম্পদ হতে বাদ দিলে যে পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তার উপর জাকাত আসবে। যেমন আপনার কাছে নগদ 10,000 টাকা আছে আর আপনার উপর 5,000 টাকা ঋণ ওয়াজিব আছে, এমত অবস্থায় আপনার উপর শুধু 5,000-এর জাকাত আদায় করা আবশ্যক হবে। আল্লাহু আ'লাম। ঋণী ব্যক্তিকে জাকাত দিয়ে নিজের ঋণ ফেরত নেওয়ার বিধান। প্রশ্ন, এক সম্পদশালী ব্যক্তি একজন অসহায় ব্যক্তিকে জাকাত দিতে চাচ্ছে, তার কাছে এই ধনী ব্যক্তির পাওনা রয়েছে। প্রশ্ন হলো, যাকে সবে জাকাত দিল তার থেকে ওই ধনী ব্যক্তি তার পাওনা নিয়ে নিতে পারবে কি? উত্তর, হ্যাঁ পারবে। তবে এর পদ্ধতি হলো, প্রথমে সম্পদশালী ব্যক্তি অসহায়কে জাকাতের টাকা সুপর্দ করে দিবে, তারপর অসহায় ব্যক্তি ওই টাকা থেকে পাওনা পরিশোধ করে দিলে জায়েজ আছে। আল্লাহু আ'লাম। কি পরিমাণ সোনা রূপার উপর জাকাত আবশ্যক? প্রশ্ন, এক ব্যক্তির কাছে 1 তোলা রূপা, অন্য এক ব্যক্তির কাছে রূপা আবার কিছু স্বর্ণ আছে, উভয় ব্যক্তির উপর জাকাত ফরজ হবে কিনা? রূপা ও স্বর্ণে জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ কি? উত্তর, কারো কাছে যদি সোনা একেবারেই না থাকে তাহলে প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপা থাকলে এবং 1 বছর অতিবাহিত হলে জাকাত ওয়াজিব হয়। আর যদি স্বর্ণ থাকে তাহলে সোনা রূপা উভয়টির মূল্য নির্ধারণ করা হবে, উভয়টির মূল্য মিলে 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হলে জাকাত ওয়াজিব হবে, অন্যথায় নয়। আল্লাহু আ'লাম। ঋণের উপর জাকাতের বিধান। প্রশ্ন, জায়েদ আরিফ থেকে উদাহরণত 1 লাখ টাকা ঋণ নিয়েছে। আরিফ পূর্ব থেকেই সাহেবুন নাসাব ছিল। জায়েদ আরিফকে
উক্ত টাকা 10 বছর পর পরিশোধ করেছে। আরিফের জন্য 1 লাখ টাকার 10 বছরের ভিন্ন ভিন্ন করে, যেমন প্রতি বছরের 25,000 টাকা, 10 বছরের 25,000 টাকা জাকাত হিসেবে দিতে হবে, নাকি যে বছর টাকা ফেরত পেয়েছে শুধু ওই বছরের জাকাত আদায় করতে হবে, বাকি 9 বছরের দিতে হবে না? হুকুম কি? উত্তর: কর্জ ধনে কয়ে তথা শক্তিশালী ঋণ, তাই এর উপর প্রতি বছর জাকাত ওয়াজিব হতে থাকে, তবে টাকা উসুল হওয়ার পর জাকাত আদায় করা ওয়াজিব হয়। বর্ণিত প্রশ্নে আরিফের জন্য ওয়াজিব 1 লাখ টাকা, উসুল হওয়ার পর বিগত পূর্ণ 10 বছরের জাকাত আদায় করা, শুধু 1 বছরের জাকাত আদায় করা যথেষ্ট না। আল্লাহু আ'লাম। বৈদেশিক মুদ্রার লেনদেনে প্রদত্ত টাকার উপর জাকাতের বিধান। প্রশ্ন: জায়েদ বিদেশে পাকিস্তান হাইক মিশনে চাকরি করে। চাকরির মেয়াদ শেষে হাইক মিশনে ঘরের সামানপত্র 2,000 রুবলে এবং 5,000 রুবলে নিজের কার বিক্রি করে উক্ত টাকা সরকারের কাছে ক্ষমা করেছে যে পাকিস্তান এর সরকার থেকে এর পরিবর্তে পাকিস্তানি টাকা রুপি নেবে। রুবল রাশিয়ার মুদ্রা। সরকারিভাবে এ রুবলের পরিবর্তে পাকিস্তানি 14 টাকা পাওয়া যায়। এই হিসাবে ঘরের সামানপত্র বাবদ প্রায় 28,000 টাকা এবং কার বিক্রি বাবদ 70,000 টাকা হয়। জায়েদ পাকিস্তান এসে এখন তার পুরাতন অফিসে কাজ শুরু করে, যেখান থেকে সে হাইক মিশনে চাকরিতে গিয়েছিল। পাকিস্তানে কিছু আইনি প্রতিবন্ধকতার দরুন জায়েদের কারের 70,000 টাকা প্রায় 2 বছর পর মিলেছে। জায়েদ উক্ত টাকা পাওয়ার 1 বছর পূর্বেই এর জাকাত দিয়ে দিয়েছে, এখন দ্বিতীয় বছরের দিতে শুরু করেছে, কিন্তু আইনি প্রতিবন্ধকতার কারণে 28,000 টাকা পায়নি। এখন জানার বিষয় হলো 28,000 টাকা সাধারণত এখনই মিলে গেলে তো 2 বছরের জাকাত এখনই দিতে হতো। উল্লেখ্য, 1 বছরের টাকার জাকাত পূর্বে আদায় করে দিয়েছে, কিন্তু এই টাকা যদি জাকাতের বছর শেষে হওয়ার পর পায়, তাহলে কি শুধু এই বছরের জাকাত দিলেই হবে, নাকি বিগত বছরেরও, অর্থাৎ যে বছর টাকা পেয়েছে সে বছরে জাকাত দিতে হবে, নাকি বিগত বছরেও দিতে হবে? উত্তর: উল্লেখিত 28,000 টাকা আপনার মালিকানায় চলে এসেছে, কাজেই তার উপর জাকাত ওয়াজিব হতে থাকবে, এবং সেই অর্থ যখনই আপনার হাতে আসবে তখন বিগত বছরগুলোরও জাকাতও আপনার উপর ওয়াজিব হবে। যেমন, যদি 5 বছর অতিবাহিত হওয়ার পর উসুল হয়, তাহলে 35,000 টাকা জাকাত দিতে হবে। আল্লাহু আ'লাম। পেনশনের টাকার জাকাতের বিধান। প্রশ্ন: আমি একজন চাকরিজীবী, ইতিমধ্যেই আমি আমার বিভাগ বা চাকুরি হতে অবসর পেয়েছি। অবসরপ্রাপ্ত হওয়ার সরকারের পক্ষ থেকে 36,051 টাকা পেয়েছি। আমি ঘরে উক্ত টাকা রাখা নিরাপদ মনে না করার ব্যাংকে জমা করে রেখেছি। আমার নিজের ঘর নেই, পূর্ণ খরচের পরিমাণ বার্ষিক আয় নেই, অভাবের মধ্যে দিয়ে বছর অতিবাহিত করি। উক্ত টাকা আমার হাতে আসার মাত্র দুই দিন হতেই ব্যাংক কর্তৃপক্ষ তা থেকে 50,902 জাকাত কর্তন করে নেয়। শরীয়তের বিধান অনুযায়ী আমার উপর জাকাত ওয়াজিব হয়েছে কি? উত্তর: যে ব্যক্তির কাছে নিজ মালিকানায় 5.5 তোলা রূপা বা এর মূল্যের নগদ টাকা বা অলংকার অথবা ব্যবসায়িক পণ্য থাকে, তাকে সাহেবে নেশাব বলা হয়। যে ব্যক্তি সারা বছর বা বছরের শুরু ও শেষে সাহেবে নেশাব থাকে, তার উপর জাকাত ফরজ হয়। যে ব্যক্তি বছরের শুরুতে সাহেবে নেশাব হয়, বছরের মাঝে ওই নেশাব ব্যতীত কিছু অতিরিক্ত টাকা তার কাছে এসে গেলে এই অতিরিক্ত টাকার জাকাতও পূর্বের নেশাবের সাথে আদায় করা আবশ্যক। উল্লেখিত সুরতে উক্ত টাকা আদায় কমপক্ষে 1 বছর পূর্বে আপনি সাহেবে নেশাব ছিলেন কিনা, সাহেবে নেশাব হয়ে থাকলে ব্যাংকে যে জাকাত কর্তন করা হয়েছে তা জায়েজ হয়েছে। আর যদি আপনি 14,000 হিজরি 1400 হিজরি রমজান মাসে সাহেবে নেশাব না হয়ে থাকেন, উক্ত টাকা আসার পর সাহেবে নেশাব হয়ে থাকেন, তাহলে উক্ত টাকায় জাকাত কর্তন করা জায়েজ নেই। এখন আপনি আবেদন করে উক্ত টাকা ফেরত চাইতে পারেন। ব্যাংক কর্তৃপক্ষেরও উক্ত টাকা ফেরত দেওয়া ওয়াজিব। আল্লাহু আ'লাম। অলংকারাদির জাকাত বর্তমান মূল্য হিসাবে অলংকারাদি মেরামত করা
স্ক্রু তৈরির পারিশ্রমের উপর জাকাতের বিধান। প্রশ্ন, স্বর্ণরূপার জাকাত বর্তমান দর হিসেবে মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত কি? উত্তর, জি হ্যাঁ। প্রশ্ন, অলঙ্কারাদির মেরামত ও তৈরির পারিশ্রমিকের জাকাত দিতে হবে কিনা? উত্তর, তৈরি মূল্যের দিতে হবে, মেরামত মূল্যের নয়। যখন স্বয়ং ওই রূপা দিয়ে জাকাত আদায় করা হয়, যদি মূল্য নির্ধারণ করে জাকাত দেওয়া হয় তাহলে বাজার দর অনুযায়ী জাকাত আসবে, যাতে মেরামতের প্রতিও লক্ষ্য রাখা হয়। প্রশ্ন, সাধারণত স্বর্ণালঙ্কার বিক্রি করতে হলে কম মূল্যে বিক্রি করতে হয়, জাকাত আদায় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে কি? উত্তর, বাজারে যে মূল্য বিক্রি করা যেতে পারে ওই মূল্য হিসেবে জাকাত দিতে হবে। আল্লাহু আলাম। সরকারি ট্যাক্স পরিশোধের দ্বারা জাকাত আদায় হবে কিনা? প্রশ্ন, যারা জাকাত আদায় করে তারা ট্যাক্সও আদায় করবে কিনা? উভয়টি আদায়ের স্রোতে বিরাট আর্থিক ক্ষতি হয়। জাকাত আদায় না করা দ্বারা আল্লাহর কাছে অপরাধী হতে হয়। ট্যাক্স পরিশোধ না করার সরকার পিছু ছাড়ে না, তাই ট্যাক্স আদায় করা জাকাত আদায় হবে কিনা ট্যাক্স থেকে বাঁচার জন্য হিসাব বাহিতি কম বেশি করার কোনো স্রোত আছে কি? উত্তর, সরকারি ট্যাক্স আদায় দ্বারা জাকাত আদায় হয় না। সরকারের শুধু এরূপ ট্যাক্স আরোপ করা উচিত যা জনসাধারণের উপর বোঝা না হয়। যথার্থ ও ন্যায়সঙ্গততার চেয়ে অধিক ট্যাক্স আরোপ করা হলে তাদের থেকে গোপন করার মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়। শর্ত হলো তাতে মিথ্যা ইত্যাদি গুনাহের আশ্রয় না নেওয়া। আল্লাহু আলাম। চান্দ্র বৎসর অনুযায়ী জাকাত ওয়াজিব হয়। প্রশ্ন, চান্দ্র বৎসর নাকি সৌর বৎসর অনুযায়ী জাকাত ওয়াজিব হয়? উত্তর, চন্দ্র বৎসর হিসাবে জাকাত ওয়াজিব হয়। বিক্রয় মূল্য হিসাবে জাকাত ওয়াজিব হয়। প্রশ্ন, যে পণ্যের জাকাত ওয়াজিব হয় তার বর্তমান মার্কেট মূল্য দেখা হবে নাকি ক্রয় মূল্য? উদাহরণস্বরূপ, প্রথমে যখন 1 তোলা স্বর্ণ নিয়েছিল তখন সস্তায় পেয়েছিল, বর্তমান তা 500 টাকা তোলা। কোন মূল্য হিসেবে জাকাত দিতে হবে? উত্তর, ক্রয় মূল্য গ্রহণযোগ্য নয়, বরং যেদিন বছর পূর্ণ হয় সেদিনের মূল্য গ্রহণযোগ্য। সুতরাং বর্ণিত প্রশ্নে 1 তোলার স্বর্ণ 25 টাকা হিসেবে আদায় করা হবে। প্রশ্ন, ক্রয় মূল্যে ধরা হলে ব্যবসায়িক পণ্যও কি এর প্রতি লক্ষ্য রাখা হবে? উত্তর, দোকানের পণ্য ওই বিষয়ের ধর্তব্য হয় যে যদি এই সমস্ত পণ্য আজ বিক্রি করা হয় তাহলে কি পরিমাণ মূল্য হবে, ক্রয় মূল্যর ধর্তব্য নয়। আল্লাহু আ'লাম। কোম্পানির রিজার্ভ ফান্ডের উপর জাকাতের বিধান। প্রশ্ন, দীর্ঘ 16 বছর যাবৎ আমি এক কোম্পানির কারবার করেছি। গত বছর পর্যন্ত তো যথেষ্ট মূলধন ছিল, কিন্তু বর্তমান কাজের ব্যাপকতার দরুন মূলধন একেবারেই কমে গেছে। অংশীদারগণ অপারগ হয়ে ব্যাংকের চেকের মাধ্যমে টাকা গ্রহণ শুরু করেছেন। উক্ত প্রতিষ্ঠান একটি বিশেষ পরিমাণ টাকা রিজার্ভ ফান্ড হিসেবে সংরক্ষণ করেছে। এর কোনো অংশীদার জাকাত আদায় করে না। এর জাকাতের বিধান কি? উত্তর, মূলত শরিকানা কারবারে প্রত্যেক অংশীদারের উপর এই পরিমাণ সম্পদের জাকাত ফরজ হয় কারবারে যে পরিমাণ তার অংশ রয়েছে, যাতে রিজার্ভ ফান্ডের তার অংশ অন্তর্ভুক্ত। সুতরাং প্রত্যেক অংশীদার যদি নিজ নিজ পূর্ণ অংশের জাকাত আদায় করে দেয় তাহলে রিজার্ভ ফান্ডের জাকাতও তাতে এমনিতেই এসে যাবে। জাকাতের টাকা ব্যবসার খাটানোর বিধান। প্রশ্ন, গ্রামের মাদ্রাসার তহবিল আমার নিকট রয়েছে। দারুল উলুমের মাদ্রাসার স্বতন্ত্র কোনো আইন নেই, সদকা জাকাত ধারা কাজ চলে। বর্তমানে আমার কাছে 50,000 টাকা রয়েছে। পরিচালনা পর্ষদ বলেছেন যদি উক্ত টাকা কোনো লাভবান ব্যবসায় খাটায় তাহলে মূল টাকাও হেফাজতে থাকবে এবং মুনাফা আসতে থাকবে। এভাবে মাদ্রাসার জাকাতের টাকা ব্যবসায় লাগানো জায়েজ হবে কি না? উত্তর, ব্যবসায় লাভ যদি আনুমানিক নিশ্চিত হয় তাহলে ফান্ডের অতিরিক্ত টাকা তাতে লাগানোর অবকাশ রয়েছে। তবে দুটি কথা স্মরণ রাখা উচিত। এক, যদি লস হয়ে যায় তাহলে উক্ত টাকা ব্যবহারকারীদের নিজ পকেট হতে ভর্তুকি দিতে হবে। 2, জাকাতের টাকা দীর্ঘকাল পর্যন্ত ব্যবসায় লাগিয়ে রাখা ঠিক না, অতি দ্রুত তা প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। ইনকাম ট্যাক্স পরিশোধের দ্বারা জাকাত আদায় হবে না।
প্রশ্ন, যেসব লোক আয়কর পরিশোধ করে কিন্তু জাকাত পরিশোধ করে না, তারা আল্লাহ তাআলার কাছে অবশ্যই অপরাধী। আর যদি জাকাত আদায় করে উক্ত কর আদায় থেকে আত্মরক্ষা করতে চায়, তাহলে সরকার তাদের ছাড়ে না। উভয়টি পরিশোধ করলে আর্থিকভাবে বিরাট ক্ষতি বহন করতে হয়। এমত অবস্থায় কি করা উচিত? উত্তর, জাকাতের সাথে আয়করের কোনো সম্পর্ক নেই। জাকাত হলো একটি মহান ইবাদত এবং আল্লাহ তাআলার হক। আর ইনকাম ট্যাক্স রাষ্ট্র বা সরকারের একটি কর, তাই একটি পরিশোধের দ্বারা অপরটি পরিশোধ হবে না। ইনকাম ট্যাক্সের জন্য প্রকৃত মূলধনকে গোপন করতে মিথ্যা বলতে হলে বা মিথ্যা সাক্ষী দিতে হলে তা জায়েজ নেই। আল্লাহু আ'লাম। সেলাইবিহীন কাপড়ে জাকাতের বিধান। শুধু 5 তোলা স্বর্ণে জাকাতের বিধান। 52.5 তোলা রূপা পরিমাণ নগদ টাকা জাকাতের বিধান। জাকাতের হিসাব চন্দ্র বছর অনুযায়ী। এক, আমি সাহেবে নেসাব, আমার কাছে সেলাইবিহীন কিছু কাপড় 1 বছরের অধিক কাল যাবত রয়ে গেছে, এর উপর জাকাত দেওয়া জরুরি কিনা? প্রশ্ন, শুধু 5 তোলা স্বর্ণ আছে, নগদ টাকা ইত্যাদি কিছুই নেই, এর উপরও জাকাত দিতে হবে কি? প্রশ্ন, যাদের কাছে সোনা রূপা কিছুই নেই, তবে 52.5 তোলা রূপা ক্রয় করা যায় পরিমাণ টাকা আছে, এতে জাকাত ফরজ হয়েছে কিনা? প্রশ্ন, মাওলানা মওদুদী সাহেব লিখেছেন, সৌর বছর হিসেবে জাকাত দাও। হযরত মাওলানা জাকারিয়া সাহেব ফাজাইলে সাদাকাতে লিখেছেন, চন্দ্র বছর হিসেবে দাও। আমরা কার কথা মানব? উত্তর, উক্ত কাপড় ব্যবসার উদ্দেশ্যে নিয়ে না থাকলে জাকাত ওয়াজিব নয়। উত্তর, 5 তোলা স্বর্ণের সাথে 1 টাকা পরিমাণ নগদ টাকা থাকলেও জাকাত ওয়াজিব, আর এর পরিমাণ কেশ হয়ে থাকে। হ্যাঁ, বাস্তবেই এত টাকা পরিমাণ কেশ না থাকলে শুধু স্বর্ণের উপর নিঃসন্দেহে ততক্ষণ পর্যন্ত জাকাত ওয়াজিব হবে না যতক্ষণ না তা 7.5 তোলা হয়। উত্তর, হ্যাঁ ফরজ। উত্তর, জাকাতের জন্য চন্দ্র বছর গ্রহণযোগ্য, কারণ আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নবী সাহাবী এমনকি বুজুর্গানে দিনের যুগে চন্দ্র মাস অনুযায়ী জাকাতের হিসাব হয়ে আসছে। এর উপর উম্মতের ইজমা রয়েছে। যিনি সৌর বছর অনুযায়ী জাকাতের হিসাবের প্রবক্তা, তিনি মারাত্মক ভুলে রয়েছেন। আল্লাহু আ'লাম। কানাডায় ঘর ক্রয়কারী ঋণী ব্যক্তির উপর জাকাতের বিধান। প্রশ্ন, মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কানাডায় ঘরের মূল্য এত বেশি যে একসাথে তা পরিশোধ করা কঠিন, তাই অপারগতাবশত ঋণের উপর ঘর ক্রয় করতে হবে। উক্ত ঋণ কিস্তিতে প্রতি মাসে পরিশোধ হচ্ছে, তা সত্ত্বেও 5 অথবা $10,000 জমা হয়েছে। উক্ত অর্থের উপর জাকাত ফরজ হবে কি? হজ কি ফরজ হবে? উত্তর, উক্ত অর্থের জাকাত দেওয়া উচিত, কেননা ঘরের ঋণ মুআজ্জাল তথা সুযোগ সাপেক্ষে ঋণ। আর বিশুদ্ধ মত অনুযায়ী মুআজ্জাল ঋণ জাকাত ওয়াজিব হওয়ার প্রতিবন্ধক নয়। বীমা কোম্পানিতে জমাকৃত টাকার উপর জাকাত ওয়াজিব। কোম্পানির শেয়ারের উপর জাকাত ওয়াজিব। প্রশ্ন, বীমা কোম্পানিতে যে সম্পদ জমা থাকে তার উপর প্রতি বছর জাকাত দিতে হবে কি? দিতে হলে জাকাত দেওয়ার সময় তা নিজের সম্পদে গণ্য করা জরুরি কিনা? উত্তর, বীমার যে টাকা কোম্পানিতে লাগানো আছে তার উপর প্রতি বছর জাকাত দিতে হবে। প্রতি বছর জাকাত আদায়ের সময় অবশ্যই তা নিজ সম্পদে গণ্য করবে। প্রশ্ন, কোম্পানির শেয়ার ক্রয় যদি জায়েজ হয় তাহলে এর মূল্যের উপর জাকাত ওয়াজিব হবে কিনা? উত্তর, কোম্পানির কারবার জায়েজ হওয়ার শর্তে শেয়ার ক্রয় জায়েজ, শেয়ারের মূল্যের উপর জাকাত ওয়াজিব। আল্লাহু আ'লাম। বিক্রিত জমি টাকা এবং কোম্পানির শেয়ারের উপর জাকাতের বিধান। পূর্ণ মূলধনের উপর জাকাত আবশ্যক, শুধু মুনাফার উপর নয়। প্রশ্ন, চাষাবাদের জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখলে তার উপর জাকাত আসবে নাকি কোনো লাভজনক ব্যবসায় লাগানোর দ্বারা আবশ্যক হবে? প্রশ্ন, যদি ফসলি জমির আয় পূর্ণ বছর না রেখে খরচ করে ফেলা হয় তাহলে এর উপর জাকাত ওয়াজিব হবে কি? প্রশ্ন, ফসলি আয় অর্জনের পর উক্ত টাকা যদি বছরের মাঝে কোনো কোম্পানির শেয়ার ক্রয়ে লাগিয়ে দেওয়া হয় তাহলে কি পূর্ণ মূলধনের উপর জাকাত ওয়াজিব হবে নাকি ওই শেয়ারের বার্ষিক মুনাফার উপর? প্রশ্ন, ফসলি আমদানির টাকা কোন ব্যবসায় লাগালে পূর্ণ মূলধনের উপর জাকাত ওয়াজিব হবে নাকি শুধু বার্ষিক মুনাফার উপর? আর উক্ত মুনাফা সারা বছর আমাদের কাছে থাকা জরুরি কি? উত্তর, নগদ টাকার ব্যাপারে মূলনীতি হলো
বছর শেষে যে পরিমাণ জমা হয় চাই তা যে কোনোভাবে অর্জিত হয়, এর 40 ভাগের 1 ভাগ যাকাত হিসেবে আদায় করতে হবে। ফসলি জমি বিক্রি করে যে টাকা অর্জন হয়েছে তন্মধ্যে হতে বছর শেষে যে টাকা বিদ্যমান থাকবে তার পুরোটার উপরই যাকাত ওয়াজিব হবে। উত্তর: 1 নং উত্তরে বর্ণিত হয়েছে বছর শেষে যে পরিমাণ টাকা থাকে তার যাকাত আদায় করতে হবে। বছরের মাঝে যে টাকা ব্যয় হয়েছে তার উপর যাকাত নেই। কোম্পানির শেয়ারে যে পরিমাণ সম্পদ থাকে ওই সম্পদ ও তাতে অর্জিত বার্ষিক মুনাফাকে নগদ টাকায় গণ্য করে সবটুকুর যাকাত আদায় করতে হবে। উত্তর: ব্যবসা পণ্যর পুরোটার উপর যাকাত ওয়াজিব, তবে ব্যবসার সম্পত্তি, বিল্ডিং, দোকান, মেশিন ও ফার্নিচার অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আ'লাম। ঋণের চেয়ে অতিরিক্ত টাকা নেশা পরিমাণ হলে যাকাত ওয়াজিব, অন্যথায় নয়। প্রশ্ন: এক ব্যক্তির কাছে 20,000 টাকার অলংকার আছে, সে বসবাসের ঘর নির্মাণ করতে গিয়ে 70,000 টাকা ঋণী হয়েছে। এই ঋণ থাকা অবস্থায় তার উক্ত অলংকারের 20,000-এর যাকাত আদায় করতে হবে কি? আর যদি স্বর্ণের মূল্য ঋণের টাকার চেয়ে বেশি হয় তাহলে যাকাত ও সদকায়ে ফিতর ওয়াজিব হবে কিনা? উত্তর: বর্ণিত প্রশ্নে যতক্ষণ পর্যন্ত তার কাছে 70,000-এর চেয়ে অতিরিক্ত নেশা পরিমাণ টাকা বা অলংকারাদি না থাকে তার উপর যাকাত সদকায়ে ফিতর ওয়াজিব নয়। আল্লাহু আ'লাম। কোম্পানির রিজার্ভ ফান্ডের উপর যাকাতের বিধান ও পদ্ধতি। মুহতারাম হযরতুল্লাহ আল্লামা মাওলানা মুফতি তাকি উসমানী জিদা মাজদুকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাদ সালাম, আশা করছি সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা সকলে ভালো আছি। দোয়া চাই ও করি। বিশেষ আবেদন হলো এই যে বাংলাদেশে ইসলামী ব্যাংকসমূহের মুনাফার একটি নির্দিষ্ট অংশ আইনগত রিজার্ভ ফান্ডের নামে রাখা হয়। বর্তমানে উক্ত রিজার্ভ ফান্ডের টাকার উপর যাকাত আদায় করা ওয়াজিব হওয়া না হওয়ার ব্যাপারে এখানকার উলামায়ে কেরামের মাঝে মতভেদ হচ্ছে। কতক আলেমের অভিমত হলো যাকাত আদায় করতে হবে, যেমনটি আরবের কিছু আলেমের অভিমত। এজন্য ব্যাংকে আইনগত ব্যক্তি সত্তা সাব্যস্ত করে যাকাত আদায় ওয়াজিব বলা হয়েছে। অন্যান্য আলেমগণের অভিমত হলো যাকাত হচ্ছে ইবাদত, এর জন্য আকিল, বালেগ ও মুসলমান হওয়া জরুরি। এই কারণেই নাবালেগ ও পাগল লোকদের সম্পদে যাকাত ওয়াজিব নয়। অনুরূপ রিজার্ভ ফান্ডের টাকার উপরও যেহেতু মালিকের আইনগত হস্তক্ষেপের অধিকার নেই, তাই যাকাত ওয়াজিব হবে না। মুফতি আব্দুর রহমান, ইসলামিক রিসার্চ সেন্টার, গুলশান, ঢাকা, বাংলাদেশ। উত্তর: কাবিলে কদর সম্মানিত হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাংকের রিজার্ভ ফান্ডের উপর যাকাতের উপর হুকুমের ব্যাপার আপনার গুরুত্বপূর্ণ পত্র পেয়েছি। ওই সময় আমি সফরে থাকায় উত্তর দিতে বিলম্ব হলো। আমি ক্ষমা প্রার্থী। এই মাসালা শুধু ব্যাংকের রিজার্ভ ফান্ডের নয়, বরং যৌথ মূলধনের সকল কোম্পানির রিজার্ভ ফান্ডের। উক্ত মাসালায় আমি যে পরিমাণ চিন্তা গবেষণা করেছি তার সারসংক্ষেপ পেশ করছি। রিজার্ভ ফান্ড আইনত ও ব্যবহারগতভাবে কোম্পানির সম্পদের একটি অংশ। ভবিষ্যতের কোনো ক্ষতিপূরণের উদ্দেশ্যে অংশীদারগণ যা ভাগ করার পরিবর্তে পৃথক করে রেখে দিয়েছেন, কিন্তু তা তাদেরই সম্পদ। এর দৃষ্টান্ত এরূপ: যেমন কোনো ব্যক্তি নিজের মালিকানাধীন সম্পদের কিছু অংশ ভবিষ্যতে রোগাক্রান্ত হলে ব্যয় করার উদ্দেশ্যে রেখে দিল। থেকে গেল এই বিষয়টি যে কোন টাকা রিজার্ভ ফান্ডের অংশ থাকা অবস্থায় অংশীদারগণের তাতে হস্তক্ষেপ করার অধিকার না থাকা। এর উত্তর হলো এই বাধ্যবাধকতা পরস্পরে সন্তুষ্টিক্রমে অংশীদারগণ নিজেরাই আরোপ করেছেন। তারা ইচ্ছা করলে অংশীদারদের সাধারণ মিটিং আহ্বান করে উক্ত শর্তের পরিসমাপ্তি ঘটাতে পারেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তাদের হস্তক্ষেপ বহাল রয়েছে। এমনকি কোনো সময় কোম্পানি শেষ হয়ে গেলে অন্যান্য সম্পদের মতো রিজার্ভ ফান্ডের মূলধনও ওই অংশীদারগণের মাঝেই বণ্টিত হবে। আবার কোম্পানি শেষ হওয়ার পূর্বে কোনো ব্যক্তি নিজের শেয়ার বিক্রি করলে তার মূল্য রিজার্ভ ফান্ডে থাকা তার অংশও প্রতিবিম্বিত হবে। সুতরাং রিজার্ভ ফান্ড নিশ্চিত অংশীদারগণের মালিকানাধীন এবং তা যাকাতযোগ্য। তবে আইম্মায়ে সালাসা, বিশেষত হযরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর মাযহাব অনুযায়ী কোম্পানির উপর খালতাতুশ শাইয়্য এর ভিত্তিতে কোম্পানি হওয়া হিসেবে যাকাত ওয়াজিব। সুতরাং সে তার সকল মূলধনের মূল্য নির্ধারণ করে তার উপর যাকাত আদায় করবে, যাতে রিজার্ভ ফান্ডও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু হানাফি মাযহাবের যেহেতু খিলতাতুশ শাইয়্য গ্রহণযোগ্য নয়, তাই কোম্পানির উপর কোম্পানি হওয়া হিসেবে যাকাত ওয়াজিব নয়, বরং প্রত্যেক অংশীদারের
নিজ নিজ অংশের উপর জাকাত ওয়াজিব। প্রত্যেক অংশীদার তার জাকাত ওয়াজিব হওয়ার তারিখে নিজ অংশের মার্কেট মূল্য জেনে নেবে। তারপর সে উক্ত শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকলে সমুদয় মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হবে। মার্কেট মূল্য যেহেতু রিজার্ভ ফান্ড সহ কোম্পানির সকল মূলধন প্রতিবিম্বিত হয়, তাই রিজার্ভ ফান্ডের জাকাত ভিন্নভাবে আদায় করার প্রয়োজন নেই। আর যদি বিক্রয়ের উদ্দেশ্য নয় বরং শরিকানা চালু রাখার উদ্দেশ্যে ক্রয় করে থাকে, তাহলে তার এই অধিকার রয়েছে যে জাকাতযোগ্য নয় কোম্পানির এমন মূলধনের আনুপাতিক হার নিজের শেয়ারের সমুদয় বাজার মূল্য থেকে বিয়োগ করবে। উদাহরণত, কোম্পানির জাকাত অযোগ্য মূলধন, বিল্ডিং, ফার্নিচার, গাড়ি ইত্যাদি যদি সমুদয় মূলধনের 20% ভাগ হয়, তাহলে সে তার শেয়ারের মূল্য হতে 20% ভাগ বিয়োগ করতে পারবে। রিজার্ভ ফান্ড যেহেতু জাকাতযোগ্য মূলধনের অন্তর্ভুক্ত, তাই জাকাত অযোগ্য মূলধনের আনুপাতিক হারের অন্তর্ভুক্ত করে তা বিয়োগ করা যাবে না। যৌথ দোকান থেকে নিজ অংশের জাকাত আদায়ের পদ্ধতি। প্রশ্ন: যৌথ দোকানের জাকাত আদায়ের পদ্ধতি কি? উদাহরণত, একটি দোকানে আমার অংশ 35 পয়সা, এর জাকাত আদায়ের পদ্ধতি কি? উত্তর: প্রিয় স্নেহের ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার পত্র পেয়েছি। জাকাতের ব্যাপারে আপনি যে বিবরণ চেয়েছেন, এর উত্তর হলো, যদি দোকানে আপনার শুধু 35 পয়সা হয় আর বাকিটুকু অন্যের হয়, তাহলে আপনার উপর শুধু 35 পয়সার জাকাত ওয়াজিব হবে। অবশিষ্ট জাকাত তার উপর ওয়াজিব হবে যিনি এর মালিক। দোকানের জাকাত দেওয়ার পদ্ধতি এবং পরিশোধযোগ্য ও উসুলযোগ্য ঋণ ও নগদ টাকার জাকাতের বিধান। প্রশ্ন: আমি আমার দোকানের জাকাত কিভাবে কখন আদায় করব? এর মূল্য কোনটি নির্ধারণ করব? কিছু ঋণ মানুষ আমাকে দেবে আর কিছু আমি দিব? আমি কি পরিমাণ টাকা হলে জাকাত আদায় করব? উত্তর: জাকাতের পদ্ধতি হলো, চাঁদের হিসেবে যে তারিখে আপনি দোকান শুরু করেছেন তার সতর্কতাপূর্ণ অনুমান করবেন। তারপর প্রতি বছর উক্ত তারিখ এলে প্রথমে দেখবেন ওই তারিখে নগদ টাকা কি পরিমাণ বিদ্যমান আছে এবং বিক্রয়যোগ্য পণ্য কি পরিমাণ আছে, এই পাইকারি মূল্য নির্ধারণ করবেন। তারপর যে পরিমাণ টাকা অন্যের জিম্মায় পাওনা রয়েছে তা যোগ করুন। এই 3টি বিষয়ের সামষ্টিক মূল্য লিখে নিন। তারপর আপনার উপর যে ঋণ আবশ্যক রয়েছে তা উল্লেখিত সামষ্টিক মূল্য হতে বিয়োগ করুন। অবশিষ্ট উদ্ধৃত টাকা যদি 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ তার চেয়ে বেশি হয়, তাহলে তার জাকাত আদায় করুন। দয়া স্মরণ রাখার আবেদন রইল। আল্লাহু আ'লাম। ঋণের উপর জাকাত ওয়াজিব হওয়ার বিবরণ। কোন ধরনের ঋণের উপর জাকাত ওয়াজিব? প্রশ্ন: কারো উপর আমার ঋণ আছে, কিন্তু সে আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করব কিনা কিছু জানা নেই, কেননা সম্ভবত এখন তার সামর্থ্য নেই। যদি সে কখনো পরিশোধ করে দেয়, তাহলে কি আমার উক্ত টাকার জাকাত আদায় করতে হবে? যদি আদায় করতে হয়, তাহলে কি বিগত সকল বছরের দিতে হবে? উত্তর: যেখান থেকে ঋণের টাকা ফেরত পাওয়ার বিষয়টি একেবারেই নিরাশা হয়, তাতে জাকাত ওয়াজিব নয়। ভবিষ্যতে কখনো পেয়ে গেলে যে বছর পেল শুধু ওই বছরের জাকাত দিতে হবে। তবে হ্যাঁ, যদি একেবারে নিরাশ না হয়, বরং পাওয়া না পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এর জাকাত বিলম্বিত করতে পারে, কিন্তু পেয়ে যাওয়ার সময় বিগত সকল বছরের জাকাত দিতে হবে। অস্তন ফি সদকাতুল ফিতরি, সদকায়ে ফিতর সম্পর্কিত মাসালার বিবরণ। চাল দ্বারা সদকায়ে ফিতর আদায়ের পদ্ধতি। প্রশ্ন: যেমনটি হযরতওয়ালার জানা আছে যে বার্মা ও বাঙালি মানুষের খাবার হলো চাল হতে প্রস্তুতকৃত ভাত। সুতরাং 1 সা গম বা আধা সা আটার পরিবর্তে একম শ্রেণীর 1 সা চাল বা আধা সা চালের আটা সদকায়ে ফিতর দেওয়া জায়েজ আছে কি না? উত্তর: শরীয়তের নসসমূহে চালের পরিমাণ বর্ণিত হয়নি, তাই চাল দ্বারা সদকায়ে ফিতর দিতে হলে প্রথমে অর্ধ সা গমের মূল্য জানতে হবে। তারপর এই মূল্য যে পরিমাণ চাল আসে সেই পরিমাণ চাল দিতে হবে। জাকাত ও ফিতর মাঝে পার্থক্য। প্রশ্ন: জাকাত ও সদকায়ে ফিতরের মাঝে পার্থক্য কি? উত্তর: জাকাত সম্পদের বার্ষিক একটি ফরজ দায়িত্ব, আর সদকায়ে ফিতর দিনের বিশেষ একটি ফরিজা। আল্লাহু আ'লাম। সদকায়ে ফিতরের পরিমাণ। প্রশ্ন:
হায়াতুল ইসলাম জনপ্রতি সদকায়ে ফিতর 2 টাকা ঘোষণা করেছে। টাকার সঠিক পরিমাণ কি? উত্তর, ফিতরা মূলত 2.25 সের গম বা তার মূল্য, যা এবছর জিরিতে যে টাকা ছিল। আল্লাহু আ'লাম। সদকায়ে ফিতর ও কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে নিজের ও নিজ পরিবার পরিজনের খরচাদি হওয়া হওয়ায় যে আসলিয়ার মৌলিক প্রয়োজনাদির অন্তর্ভুক্ত হবে কিনা প্রশ্ন। সদকায়ে ফিতর বা কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে নিজের ও নিজ পরিবারের খাবার ইত্যাদি মৌলিক প্রয়োজনাদির অন্তর্ভুক্ত হবে কিনা, অন্তর্ভুক্ত হলে কত দিনের? ইমাম শাফি রহমতুল্লাহ এর কাছে একদিনের খোরাক দ্বারা কি উদ্দেশ্য? উত্তর, সদকায়ে ফিতর বা কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে নিজের ও পরিবার পরিজনের খোরাক সকল ফুকাহে কেরামের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী মৌলিক প্রয়োজনাদির অন্তর্ভুক্ত, কিন্তু কত দিনের খরচ মৌলিক প্রয়োজনাদির অন্তর্ভুক্ত হবে এ ব্যাপারে ফুকাহে কেরামের কোনো সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না। সদকায়ে ফিতরের ক্ষেত্রে একদিনের চেয়ে অতিরিক্ত খরচ হাজতে আসলিয়ার অন্তর্ভুক্ত হবে না। আর অভিধানে কৌবাতের শব্দটিও আজকের খরচার জন্য বলা হয়ে থাকে। হানাফিগণের পক্ষ থেকে সদকায়ে ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ মালিকানায় শর্ত আরোপ করা হয়েছে। তার দলিল হিসেবে এই হাদিস উল্লেখ করা হয়েছে। একদিনের খোরাক বিদ্যমান থাকা অবস্থায় চাওয়া হারাম প্রমাণিত হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ এর কাছে একদিনের খোরাক দ্বারা উদ্দেশ্য ব্যাপক, চাই তা নিসাবের মালিকানা ব্যতীত হোক। তার দলিল হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস। সে যুগে সরকার যাকাত ও উসর অধ্যাদেশ কার্যকর করার ঘোষণা করেছিল এবং উক্ত অধ্যাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হতে জাকাত উসুল করার যে পদ্ধতি অবলম্বন করেছিল, সে বছর গবেষণা করার জন্য আধুনিক মাসাইলের গবেষণা পরিষদের 3টি বৈঠক হয়, যাতে নিম্নবর্ণিত মহান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন: হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ রহমাতুল্লাহ, মুফতি ও মুহতামিম দারুল উলুম ওয়াল ইরশাদ নাজিমাবাদ করাচি; হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ওয়ালি হাসান সাহেব রহিমাহুল্লাহ, মুফতি জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরি টাউন করাচি; হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তুকিসমানি সাহেব দামাত বরকাতুহুম, মুফতি ও বর্তমান শাইখুল হাদিস ভাইস প্রিন্সিপাল দারুল উলুম করাচি; হযরত মাওলানা ডক্টর আব্দুর রাজ্জাক ইস্কান্দার সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উস্তাদ ও শিক্ষা সচিব, বর্তমান প্রিন্সিপাল জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নুরি টাউন করাচি; হযরত মাওলানা মুফতি সাহবান মাহমুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মুফতি ও শাইখুল হাদিস দারুল উলুম করাচি; হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব, সহকারী বর্তমান প্রধান মুফতি দারুল উলুম করাচি। পরিষদের পক্ষ থেকে যে সর্বসম্মত গবেষণাপত্র প্রস্তুত করা হয়েছিল তা আপনাদের খেদমতে পেশ করছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ থেকে সরকার কর্তৃক যাকাত উসুল করার শরীয়ী বিধান। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে যাকাত ও উসুল ও বন্টন করার জন্য একটি অধ্যাদেশ কার্যকর করেছে, যার মাধ্যমে মুসলমানদের ওয়াজিজুল আদা যাকাতের একটি অংশ সরকার উসুল করে তা বন্টন করার ব্যবস্থা করবে। যাকাত উসুল ও বন্টনের ব্যবস্থা গ্রহণ করা ইসলামী যাকাতের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকার এই ব্যবস্থাপনা সঠিক বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সফল হলে তা শরীয়ত কার্যকরের ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ হবে। ইনশাআল্লাহ এই দেশের মুসলমানের ইহলৌকিক ও পরলৌকিক বরকতসমূহ দ্বারা উপকৃত হতে পারে। কিন্তু উক্ত ব্যবস্থাপনা সরকারিভাবে চালু করার সময় সরকারের এই বিষয়টি পূর্ণরূপে স্মরণ রাখা আবশ্যক যে, যাকাত ব্যবস্থার কার্যকর করা ইসলামী অর্থনীতির প্রতিষ্ঠার জন্য যে পরিমাণ জরুরি ও গুরুত্বপূর্ণ, ঠিক সেই পরিমাণ নাজুক ও মনোযোগ আকর্ষণের দাবিদার। যাকাত অন্যান্য কর বা ট্যাক্সের মতো কোনো ট্যাক্স নয়, বরং তা ওই মহান ইবাদত যাকে ইসলামের পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। তাই এতে ইবাদত ও আল্লাহর আনুগত্যের সকল চাহিদার প্রতি লক্ষ্য রাখা জরুরি। সরকার যাকাত উসুল ও বন্টনের ব্যবস্থা নিজ দায়িত্বে নিয়ে এমন একটি ভারী বোঝা ও সূক্ষ্ম দায়িত্ব নিজের মাথার তুলে নিচ্ছে, যা তার দ্বীনী জজবা, একনিষ্ঠতা ও তার সুন্দর ব্যবস্থাপনার জন্য এক শক্তিশালী পরীক্ষা ও কঠিন বিপদের মর্যাদা বহন করে। এটি সরকারের একদিকে তো এই বিষয়ের প্রতি কোনো লক্ষ্য রাখতে হবে যে, যেন যাকাত উসুলের ক্ষেত্রে কোনো মুসলমানের
মুসলমানের সাথে অবিচার না হয়, আর বিধান অনুযায়ী যে পরিমাণ টাকা তার জিম্মায় আদায় করা আবশ্যক তার চেয়ে 1 পয়সাও যেন অতিরিক্ত উসুল না হয়। কেননা পবিত্র হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বর্ণিত হয়েছে, যাকাত উসুল করার ক্ষেত্রে অতিরঞ্জনকারী তেমনই গুনাহগার যেমন গুনাহগার যাকাত দিতে অস্বীকারী। অপরদিকে এই বিষয়ে কড়া দৃষ্টি রাখতে হবে যেন যাকাতের অর্জিত এই পবিত্র টাকা সঠিকভাবে শরীয়ত মোতাবেক তার প্রাপকদের কাছে পৌঁছায়। এতে কোনো প্রকার খেয়ানত, অপব্যয়, কুপ্রথা বা শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। এ কথা থেকেই যাকাতের পবিত্রতার অনুমান করা যেতে পারে যে আল্লাহ তাআলা নবীগণের জন্য যাকাতের মাসরাফসমূহ খাত নির্ধারণ করে বাদ দেননি, বরং স্বয়ং তিনিই কোরআনে কারিমে তা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে উক্ত মাসরাফে যাকাত ব্যয় করার বিশ্বস্ত ব্যবস্থাপনা না হবে ততক্ষণ পর্যন্ত যাকাতের উদ্দেশ্য পূর্ণ হতে পারে না। তাই সরকার যদি যাকাত উসুল ও বন্টন উভয়টির নীতি সঠিকভাবে নির্ধারণে সফল হয় তাহলে তা তার এক বিশাল কীর্তি হবে, যার বরকত সমূহ ইনশাল্লাহ প্রকাশ্য উপলব্ধি হবে। কিন্তু খোদা নাখাস্তা যদি যাকাতের এই পবিত্র টাকাগুলোকে প্রাপকদের কাছে পৌঁছানোর ব্যবস্থাপনা সঠিক না হয় তাহলে কোটি কোটি মুসলমান ইবাদত নষ্ট হওয়ার দায়ও সরকারের ইহ পরকালে অনেক কঠিন হতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সরকারকে এই শক্তিশালী পরীক্ষায় সম্পূর্ণরূপে জড়িত হওয়ার পূর্ণ তৌফিক দান করুন এবং এই সূক্ষ্ম মঞ্জিল সমূহ তার জন্য সহজ করে দিন, আমিন। কিন্তু এই উদ্দেশ্য অর্জনের জন্য প্রথম পদক্ষেপ এই হওয়া উচিত যে যাকাত ও উসরের যে বিধান কার্যকর করা হয়েছে তা যেন শরীয়তের দৃষ্টিতে সঠিক হয় এবং তাতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো ত্রুটি না থাকে। আর দ্বিতীয় পদক্ষেপ এই হওয়া উচিত যেন উক্ত কানুন মোতাবেক আমল করাও সঠিক হয়। কানুনের সম্পর্ক যতদূর আধুনিক মাসআলা গবেষণা পরিষদের বৈঠকে চলমান যাকাত উভয় অধ্যাদেশের উপর গবেষণা করা হয়েছে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে তা যাচাই বাছাই করার পর সর্বসম্মত অভিমতে নিম্নবর্ণিত ব্যাখ্যাগৃহীত হয়। যাকাতের নিসাব। এই অধ্যাদেশের সর্বাধিক চরম ভুলটা হলো এতে প্রত্যেক এমন ব্যক্তির উপর যাকাত আদায় আবশ্যক করা হয়েছে যার ব্যাংক অ্যাকাউন্টে যাকাত বিনিয়োগ করার পর 1,000-এর বেশি টাকা জমা রয়েছে। আর ব্যাংক ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই 1,000 টাকা বাধ্যবাধকতা নেই, বরং এই মূলধনের বাহক ব্যক্তিবর্গের তাদের মূলধনের মালিকানার খেয়াল করা ব্যতীত আবশ্যকীয় রূপে যাকাতের উপযুক্ত সাব্যস্ত করা হয়েছে। এটি শরীয়তের দৃষ্টিতে চূড়ান্ত পর্যায়ের বড় ভুল এবং কার্যত এই কানুন তারা অনেকের সাথে বাড়াবাড়ি হতে পারে যে শরীয়তে তাদের উপর যাকাত ওয়াজিব না হওয়া সত্ত্বেও তাদের থেকে যাকাত উসুল করা হবে। শরীয়তের আলোকে যাকাত কেবল ওই ব্যক্তির উপর ফরজ যে 52.5 তোলা রূপা বা সমপরিমাণ নগদ টাকা অথবা স্বর্ণ বা ব্যবসার সম্পদের মালিক হয়, অথবা উল্লেখিত 4টি বস্তু থেকে কতক বা সবগুলোর সমষ্টি 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ তার মালিকানায় থাকবে। তবে যদি কারো কাছে স্বর্ণ ব্যতীত কিছুই না থাকে তাহলে তার নিসাব 7.5 তোলা স্বর্ণ। তারপর শরীয়তে যাকাত ফরজ হওয়ার জন্য যদিও প্রত্যেক টাকার উপর ভিন্ন ভিন্ন বছর পূর্ণ হওয়া জরুরি নয়, কিন্তু বছরের শুরু ও শেষে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকা জরুরি। অধ্যাদেশে যাকাতের এই মৌলিক শর্তাবলীর প্রতি কোনো খেয়াল রাখা হয়নি। সুতরাং যদি যাকাত বিধানকে বাস্তবে শরীয়তের উসুল মোতাবেক কার্যকর করতে হয় তাহলে অধ্যাদেশে এমন পরিশোধনী আবশ্যক যার আলোকে যাকাত শুধু ওই সব ব্যক্তি থেকে উসুল করা যায় শরীয়তে যাদের জিম্মায় যাকাত ফরজ। এর কার্যকর পদ্ধতি হলো দফা 2-এর টিকায় এই সাহেবে নিসাবের যে সংজ্ঞা লেখা হয়েছে, অর্থাৎ সাহেবে নিসাব দ্বারা উদ্দেশ্য ওই ব্যক্তি অধ্যাদেশের আলোকে যার উপর যাকাত আদায় আবশ্যক হয়। একে পরিবর্তন করে সাহেবে নিসাবের সংজ্ঞা এরূপ করা হয়, সাহেবে নিসাব দ্বারা ওই ব্যক্তি উদ্দেশ্য যার মালিকানায় 52.5 তোলা রূপা বা সমমূল্যের নগদ টাকা অথবা স্বর্ণ বা ব্যবসার পণ্য থাকে, অথবা উক্ত 4 বস্তুর কতক বা সবগুলোর সমষ্টি মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়।
তারপর প্রতি বছর সাড়ে বানা তোলা রূপার যে মূল্য হয় জাকাতের তারিখের পূর্বে তা ঘোষণা করে এর মূল্যকে জাকাত উসুলের মাপকাঠি নির্ধারণ করা যাবে। অর্থাৎ শুধু ওই সকল লোক থেকেই জাকাত উসুল করা যাবে যাদের এই পরিমাণ পুঁজি টাকা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জমা থাকে। বছর অতিবাহিত হওয়ার মাসালা। জাকাত ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদে পূর্ণ বছর অতিবাহিত হওয়া জরুরি। পূর্ণ বছর অতিবাহিত হওয়া দ্বারা উদ্দেশ্য, যখন কোনো ব্যক্তি একবার সাহেবে নিসাব হয়ে যায় এবং বছর শেষেও সাহেবে নিসাব থাকে, বছরের মাঝে যদিও নিসাবের চেয়ে কম সম্পদ থাকে, তবে সম্পদ একেবারে শেষ না হয়ে যায়, তাহলে বছর শেষে যে পরিমাণ টাকায় তার মালিকানায় থাকবে, শরীয়তের দৃষ্টিতে ওই সব টাকার উপর জাকাত আদায় আবশ্যক হবে। চাই এই টাকা কিছু অংশ একদিন পূর্বেই মালিকানায় আসুক, সুতরাং প্রত্যেক টাকার উপর বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। বর্তমান অধ্যাদেশের অধীনে এ ধরনের শরত কার্যত সম্ভব যে তারিখে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট হতে জাকাত কর্তন করা হয় সে তার কিছু দিন পূর্বেই সাহেবে নিসাব হয়েছে। এই ধরনের শরতে এমন ব্যক্তি হতে এবছর বাধ্যতামূলক জাকাত কর্তন করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। তাই অধ্যাদেশে এমন অবকাশ বিদ্যমান থাকা বাঞ্ছনীয় যে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে তার নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সময়কাল 1 বছর পূর্ণ হয়নি, তাহলে তার জাকাত কর্তন করা হবে না। ঋণের মাসআলা। অধ্যাদেশে ঋণকে জাকাতযোগ্য সম্পদ থেকে বিয়োগেরও সুযোগ রাখা হয়নি। এই ব্যাপারে ফুকাহে কেরামের মাযহাবের সারসংক্ষেপ হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে সর্বপ্রকার ঋণ জাকাত থেকে বিয়োগ করার পর জাকাত ওয়াজিব হয়। এটাই ইমাম শাফি রাহমাতুল্লাহের পূর্বের অভিমত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ঋণ গোপন সম্পদের জাকাতকে বাধাদান করে, প্রকাশ্য সম্পদের জাকাতকে নয়। গোপন প্রকাশ্য সম্পদের পরিচয় পরবর্তী শিরোনামে আসছে। অনুবাদক ইমাম শাফি রাহিমাহুল্লাহের নতুন বা পরবর্তী অভিমত হলো কোনো প্রকার ঋণই জাকাত হতে বিয়োগ হবে না। বর্তমান অবস্থাটি এমন যে কোনো ব্যক্তি নিজের জীবনের প্রয়োজনের জন্য ঋণ নিল, তা জাকাত থেকে বিয়োগ না করা ওই ব্যক্তির প্রতি অবিচার হবে। তবে এই মাসআলা সর্বদা বিজ্ঞজনদের গবেষণাধীন রয়েছে যে আজকাল বড় বড় পুঁজিপতি নিজের উৎপাদনের উদ্দেশ্য যে ঋণ গ্রহণ করে, যদি ওই সবগুলোকে বিয়োগ করা হয় তাহলে কোনো স্রোতে হয়তো কখনো জাকাত ওয়াজিব হবে না, যা শরীয়তের উদ্দেশ্যের একেবারেই পরিপন্থী। এই কারণে এই ধরনের ঋণের ক্ষেত্রে যদি ইমাম শাফি রহমাতুল্লাহের মাযহাবের উপর আমল করে এই কথা বলা হয় যে তা জাকাত থেকে বিয়োগ করা যাবে না, তাহলে তা যথেষ্ট হবে। জাকাত অধ্যাদেশের যে খসড়া ব্যাপক জন্মত জানার জন্য 12 রবিউল আউয়াল 1399 হিজরির প্রচার করা হয়েছিল, তাতেও ঋণ বিয়োগ করার সুযোগ বিদ্যমান ছিল এবং তাতে পর্যালোচনা করতে গিয়ে আধুনিক মাসায়ের গবেষণা পরিষদ ওই সময় এই অভিমতই প্রকাশ করেছিল। সুতরাং পরিষদের অভিমত অনুযায়ী নিসাব বছর অতিবাহিত হওয়া এবং ঋণের ক্ষেত্রে প্রস্তাবগুলোর প্রতি লক্ষ্য রেখে অধ্যাদেশের দফা 3 প্রস্তাবিত সংশোধনের পর এরূপ হওয়া উচিত। অধ্যাদেশের অন্যান্য বিধিবিধানের অনুযায়ী প্রত্যেক সাহেবে নিসাব মুসলমান ব্যক্তি থেকে শিডিউল নম্বর 1 প্রদত্ত ব্যাখ্যা অনুযায়ী প্রত্যেক বছরের শেষে বাধ্যতামূলক জাকাত উসুল করা হবে। শর্ত হলো যে ব্যক্তি এই কথা প্রমাণ করবে যে জাকাতের নির্দিষ্ট তারিখে তার জাকাতযোগ্য সমুদয় সম্পদের নিসাব পরিমাণে পৌঁছার পর কোনো বছর বিগত হয়নি, তবে তার উল্লেখিত সম্পদ হতে জাকাত উসুল করা যাবে না। আর শর্ত হলো যে ব্যক্তি প্রমাণ করবে সে ঋণী এবং কোনো উৎপাদন উদ্দেশ্য ঋণ গ্রহণ করেনি, তাহলে তার ঋণের টাকাকে জাকাতযোগ্য টাকা হতে বিয়োগ করা হবে। বাহ্যিক ও গোপন সম্পদ। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো হতে জাকাত বিয়োগ করার উপর একটি ইলমি প্রশ্ন এই যে ফুকাহে কেরামের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী সরকারের জন্য বাহ্যিক সম্পদ থেকে জাকাত বিয়োগ করার অধিকার রয়েছে, গোপন সম্পদ থেকে নয়। সাধারণভাবে ফুকাহে কেরামের চারণভূমিতে ফ্রি বিচরণশীল গবাদি পশু, ক্ষেত খামার, বাগ বাগিচার উৎপাদন এবং ওই ব্যবসায় সম্পদ যা শহর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, এগুলোকে বাহ্যিক সম্পদের অন্তর্ভুক্তের জন্য করেছেন। আর নগদ অর্থ, অলংকার আদি ইত্যাদি অন্যান্য সকল জাকাতযোগ্য সম্পদকে গোপন সম্পদ সাব্যস্ত করেছেন। ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু
নগদরূপী হয়ে থাকে, তাই ইলমিভাবে এই প্রশ্ন বিবেচনার যোগ্য যে সরকার তা থেকে জাকাত উসুল করার অধিকার সংরক্ষণ করে কিনা। উক্ত মাসআলায় গবেষণার পর পরিষদ এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বর্তমানকালে ব্যাংক অ্যাকাউন্টকে বাহ্যিক সম্পদে গণ্য করা যেতে পারে। এই মাসআলার বিবরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র যুগে বাহ্যিক ও গোপন সম্পদের কোনো ব্যবধান ছিল না, বরং উভয় সম্পদ হতে সরকারিভাবে জাকাত উসুল করা হতো। কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন জাকাতযোগ্য সম্পদের প্রাচুর্য দেখা দিল এবং তিনি উপলব্ধি করলেন যদি জাকাত উসুলকারীগণ মানুষের ঘরে ঘরে দোকানপাটে গিয়ে তাদের সম্পদ অনুসন্ধান করে, তাহলে এর দ্বারা মানুষের কষ্ট হবে, তাদের ঘরবাড়ি, দোকানপাট, গুদাম ও ব্যক্তিগত সংরক্ষিত স্থানসমূহের ব্যক্তিগত মর্যাদা বিঘ্নিত হবে। তখন তিনি এই সিদ্ধান্ত নিলেন যে শুধু ওইসব সম্পদের জাকাত সরকারিভাবে উসুল করা হবে যেগুলোর জাকাত উসুল করাতে এবং এই ধরনের ক্ষতির সম্মুখীন না হতে পারে, যেগুলো হিসাবের জন্য ঘরে ঘরে দোকানপাটে অনুসন্ধানের প্রয়োজন না হয়। এই ধরনের সম্পদ ওই যুগে শুধু দুই প্রকার ছিল, অর্থাৎ গবাদি পশু আর ফসলি উৎপাদন। তাই তিনি শুধু এগুলোর জাকাত সরকারিভাবে উসুল করার ঘোষণা দিলেন, অন্যান্য সম্পদকে গোপন সম্পদ সাব্যস্ত করে সেগুলোর জাকাত আদায় করার স্বয়ং মালিকের জিম্মাদারি সাব্যস্ত করলেন। পরবর্তীকালে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির আমলে তিনি শহরের বাইরে কর আদায়ের ঘাঁটি স্থাপন করলেন, যাতে কোনো ব্যক্তি ব্যবসার সম্পদ নিয়ে ওখানে দিয়ে অতিবাহিত হলে ওখানেই তার থেকে জাকাত উসুল করা যায়। এই স্থানে শহর হতে বাইরে গমনকারী ব্যবসার সম্পদকেও বাহ্যিক সম্পদ গণ্য করা হয়েছে, কেননা তার জাকাত উসুল করা ও হিসাব করার জন্য সরকারের জন্য মালিকদের ঘরবাড়ি, দোকানপাট এবং ব্যক্তিত্ব স্থানসমূহের অনুসন্ধানের প্রয়োজন ছিল না। উল্লেখিত বিষয়ে ফুকাহায়ে কেরামের বিবরণ নিম্নরূপ। ফুকাহায়ে কেরামের উক্তি বিশ্লেষণ থেকে এই কথা সুস্পষ্ট হয়ে গেল যে নগদ টাকা ব্যবসার পণ্য ওই সময় পর্যন্ত গোপন সম্পদ হিসেবে থাকে যতক্ষণ পর্যন্ত তা ব্যক্তিগত স্থানে মালিকগণের রক্ষণাবেক্ষণ গোপন থাকে। এই ধরনের সম্পদ জাকাত উসুল করাতে যেহেতু ওই ব্যক্তিগত স্থানসমূহে প্রবেশ করতে হয়, তাই এগুলোকে সরকারের উসুল থেকে বাদ রাখা হয়েছে। কিন্তু স্বয়ং মালিকানাগণ যখন এই সম্পদগুলোকেই বাইরে নিয়ে আসেন এবং সরকারের তত্ত্বাবধানে এসে যায়, তখন এগুলো বাহ্যিক সম্পদের হুকুমে চলে যায়। সরকারের জন্য এগুলোর জাকাত উসুল করা জায়েজ হয়ে যায়। যেন কোনো সম্পদকে বাহ্যিক সম্পদের অন্তর্ভুক্ত গণ্য করার জন্য দুটি মৌলিক বিষয় জরুরি। এক, তা এমন ব্যক্তিগত স্থানে সংরক্ষিত না হওয়া যেখানে থাকা অবস্থায় সেগুলোর হিসাব করার জন্য ব্যক্তিগত স্থানসমূহের অনুসন্ধান করতে হয়, যেমনটি প্রথম ও দ্বিতীয় ইবারতে রয়েছে। দুই, তা সরকারের রক্ষণাবেক্ষণ এসে যাওয়া, যেমনটি চতুর্থ ইবারতে রয়েছে। যদি উক্ত মাপকাঠির ভিত্তিতে বর্তমান ব্যাংক অ্যাকাউন্টগুলোর নিরীক্ষণ করা হয়, তবে তাতে এই উভয়টি বিষয় পূর্ণরূপে বিদ্যমান পাওয়া যায়। একদিকে তা তো ওই সম্পদ যেগুলো মালিকগণ নিজেদের হেফাজত থেকে বের করে নিজেরাই সরকারের কাছে প্রকাশ করে দিয়েছে, ফলে এগুলোর হিসাবে ব্যক্তিগত স্থানসমূহের অনুসন্ধানের প্রয়োজন নেই। দ্বিতীয়ত, এবং সম্পদ সরকারের তত্ত্বাবধানেই নয়, বরং জামানতের অধীনে এসে গেছে। বিশেষত ব্যাংক যখন সরকারি মালিকানায় থাকে এবং সরকারিভাবে এগুলোর যে নিরাপত্তা অর্জিত রয়েছে তা উপর গ্রহণকারী ব্যক্তির পাশ দিয়ে অতিক্রমকারী সম্পদের মোকাবেলায় বহুগুণ বেশি। এই কারণে পরিষদের অভিমত হলো ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রাখা সম্পদসমূহ বাহ্যিক সম্পদের হুকুমে এবং সরকার এগুলোর জাকাত উসুল করতে পারবে। আর নিতান্তই যদি এগুলোর কতিপয়কে গোপন সম্পদ সাব্যস্ত করা হয়, তখনও ফুকাহায়ে কেরাম সুস্পষ্ট ব্যাখ্যা উল্লেখ করেছেন যে যেসব এলাকার লোকজন নিজে নিজে জাকাত আদায় করে না, সেখানে সরকার গোপন সম্পদের জাকাতও তলব করতে পারবে। যেমন ফতহুল কাদির আল ইখতিয়ারের ইবারতে এর ব্যাখ্যা বিগত হয়েছে। এই মাসালাই বাদায়ুস সানাইতে বিদ্যমান রয়েছে।
অন্য 2 পৃষ্ঠা 7 যাকাতের নিয়তের মাসালা। উস্তাদ আরো বলবো? মোবাইলের চার্জও করে শেষের দিকে। আর একটু স্পিডে বললে মনে হয় আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ করছেন ভালো। যাকাতের নিয়তের মাসালা বিস্তারিত আলোচনা আর কি, অনেক কিছু আছে, অনেক কিছু বোঝার আছে, প্রবন্ধ ভিত্তিক আলোচনা আর কি। তো জি ওস্তাদ জি। প্রবন্ধ ভিত্তিক আলোচনা বিভিন্ন ধরনের পদ্ধতি সিস্টেম আছে, দেখে একটু সামনে যাই কি আছে সামনে। নাবালাগের যাকাত, শেয়ার কোম্পানি, লাইনে থাকেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যাকাতের মাসআলা দ্বিতীয় অংশ। এটাও প্রবন্ধ আর কি, বুঝতে পারছেন? এটা প্রবন্ধ, এটা জরুরি না, সামনের দিকে চলে যায়। বাহ্যিক অবকান সম্পদ। আসলে মানে একটু প্রবন্ধ তো পড়লে তেমন ফায়দা হবে না, বুঝতে পারছেন? ফায়দা তো হবে, থেকে খালি না, কিন্তু আমাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্নভিত্তিক বিষয়গুলো পড়া। এটা প্রবন্ধ আকারে তো বিশাল বড়, আপনারা মানে ইস্তেহার করতে পারবেন না, যার কারণে এগুলো না পড়ে প্রশ্ন যেগুলো এগুলো, আর এগুলো থেকে প্রশ্ন আসেও না, যেগুলো প্রশ্নভিত্তিক ওগুলো পড়লে ফায়দা বেশি। বিশাল বড় প্রবন্ধ। চলে গেলাম 125 চলে গেছে, 10 এই শেষ পর্যন্ত। আচ্ছা, ফসলুন ফিল উশরি ওয়াল খারাজ, উশুর এবং খারাজ সম্পর্কে এখান থেকে ইনশাআল্লাহ আগামী সবকে হবে, বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। আমি স্ক্রিনশট দিয়ে রাখি, তাহলে মনে থাকবে। আচ্ছা, হাজিরা টাকা হবে, হাজিরা দিয়ে দেবেন। আজকে 50 নাম্বার ক্লাস হয়েছে। হাজিরা শিট পাবলিশ করা হবে, হাজিরা শিটে দেখে নেবেন কার কোন জায়গায় র্যাঙ্ক করছে। শিট পাবলিশ করার পরে কিন্তু আর ঠিক করা হবে না হাজিরা। কারো কোনো সমস্যা থাকলে এখনই বলবেন। 11 নাম্বার আছে রাখেলা খুরশেদ আলম। খুরশেদ আলম নাই? আবু ইউসুফ 13 নাম্বার রাখেলা। লাব্বাইক উস্তাদ জাসি। 15 নাম্বার সাকিবুল ইসলাম। সাকিবুল ইসলাম নাই? 17 নাম্বার শাহাদত হুসাইন। 18 নাম্বার মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি। 20 নাম্বার রাবিউল ইসলাম।
লাভবাই উস্তাদ। 21 আব্দুর রহমান 21 নাম্বার। আব্দুর রহমান আছে? 22 নাম্বার আলী হুসাইন। লাভবাহিক উস্তাদ জি। এরশাদুল্লাহ আছে? এরশাদুল্লাহ নাই। তারপরে হচ্ছে মাসুম বিল্লাহ আছে? মাসুম বিল্লাহ? মাসুম বিল্লাহ নাই। আবু বকর সিদ্দিক? আল আমিন? ওয়াইসুল করনি? খবর নাই, এগুলো নাম কাটাতে সামনে আসলে এদের নাম কাটা হবে না। তাসনিম মাহমুদ আসেনি 32? এই লোককে ফোন ধরা না, কোনো খবর নেই। তুফাইল আহমদ 36? ওস্তাদ জি আমি আব্দুর রহমান 21 ছিলাম তো। পরে আগে হাজারা শেষ করি। তুফাইল আহমদ নাই। ইউসুফ মাহমুদ আছে? এমনি তো গাইন করছে, হাজারা দিলে আর কি লাগে। নূর হুসাইন? মনিরুল ইসলাম? লাভবাহিক উস্তাদ জি। গত ক্লাসে ছিলেন না, গাইন থেকে যাচ্ছে। হযরত আলী আছে? লাভবাহিক উস্তাদ জি। রফিকুল ইসলাম? হ্যাঁ। গত ক্লাসে হাজিরাটা আমার আপনাকে বলছিলাম যে বুঝতে পারছিলেন না ওই টাইমে হঠাৎ করে, পরে আপনার এসএমএস দিলাম, যে কথাবার্তা বললাম। হযরত আলী? আচ্ছা, গত ক্লাসে ঠিক করে দিছি। গত ক্লাসে ঠিক করলে কি লাভ? আরো তো মনে করেন আপনার আরো অনেক দিনের গাইন করে আছে। যাক, সমস্যা নাই, যে ক্লাসে ছিল ওটা ঠিক করে দিলাম। ঠিক আছে, এরপরে আছে 21 নাম্বার। 21 নাম্বার গত ক্লাসে গাইন ছিলেন, মাঝখানে জি আরো দুই ওস্তাদ তিন জি। ক্লাসে ছিলেন না। জি জি মাত্র ওস্তাদ এক জি। দুইজন, একজন আছে খুরশেদ আলম আছে? খুরশেদ আলম? খুরশেদ খোরশেদ আলম আমল নাই, তো চলে গেছে ওস্তাদ জি। চলে গেছে। লিফট নিছে, লিফট নিছে। হাজিরা না দিয়ে লিভ নিয়ে নিছে। খোরশেদ গাইন করে গেল। খোরশেদ আলম মনে হয় কি ওস্তাদ জি কেমন কেমন জানি কথা বলে। হ্যাঁ, মুরব্বী মানুষ তো। জি জি জি। উনি উনি আমাদের পাশেই থাকে তো, তাই আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত থাকুক, অনেক সময় ক্লাস হইল। 21 নম্বর ওস্তাদ জি হাজিরাটা দিয়ে দিন। দেওয়া হয়েছে, 21 নম্বর দেওয়া হয়েছে। জি, শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।